ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वंशी विभूषितो करान्नवनीरादाभा पीताम्बराधरुणो बिम्बफलाधरोष्टा पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने। तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्तु ये भूरिदा यना। রাধা অষ্টমীর প্রাক্কালে শ্রীরামকৃষ্ণের মধুর ভাব সাধন আলোচনার পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত কথা থেকে উদ্ধব কর্তৃক শ্রীকৃষ্ণের সন্দেশ বার্তা এই থেকে আমরা পাঠ করব। এখানে বিশেষভাবে এই উদ্ধব, যিনি মথুরায় শ্রীকৃষ্ণের সেবক সখা, তিনি বৃন্দাবনে ব্রজে গমন করে মাধুর্য ভাব বা প্রেম ভক্তির আস্বাদন তিনি প্রাপ্ত হয়েছিলেন এবং তার দ্বারা তার বিশেষভাবে প্রেম ভক্তির যে শিক্ষা লাভ হয়েছিল এবং নিজের যে অহংকার ছিল শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা, শ্রীকৃষ্ণের প্রতি শ্রেষ্ঠ ভক্ত হওয়ার, সেইটিও তার থেকে চলে গিয়েছিল, সেই ভাবের অহংকার। সেই জন্য ভাগবতে বিশেষভাবে এই দশম স্কন্ধে 46 থেকে অধ্যায়ের থেকে আলোচনা আছে শ্রীকৃষ্ণের যে সন্দেশ বা বার্তা নিয়ে উদ্ধবে ব্রজে গমন অধ্যায়, এবং আমরা দেখতে পাব সেই কিভাবে এই ভাবটি আমরা প্রাপ্ত হব এবং গোপিনীদের যে ভাব, ব্রজগোপীদের যে ভাব, সেটি কীরকম সেটিও আমরা তার সম্বন্ধে জানতে পারব। শ্রীকৃষ্ণ বলরাম তাদের বিদ্যাশিক্ষা সমাপ্ত করে গুরুর আশীর্বাদ নিয়ে মথুরায় ফিরে এসেছেন। দীর্ঘদিন ধরে তাদের দেখে তাদের কাছে পেয়ে বসুদেব, দেবকী, আত্মীয় স্বজন ও মথুরাবাসীরা সবাই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছেন। সমস্ত মথুরা যেন উৎসব সাজে সজ্জিত হয়েছে। এই উৎসবমুখর পরিস্থিতিতে যাকে কেন্দ্র করে আনন্দ উৎসব, সেই কৃষ্ণের মনে যেন কোথায় একটা বিষাদের ছায়া পড়ে রয়েছে। রাজ্য শাসন, মাতা পিতার সেবা, আত্মীয় স্বজনদের দেখাশোনা, মথুরাবাসীদের সঙ্গে সৌজন্য প্রকাশ সবই তিনি করে যাচ্ছেন, কিন্তু মনে যেন তার আনন্দ নেই। এই আনন্দময় নিরানন্দ অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে। আর শ্রীকৃষ্ণের মন সেই ব্রজগোপীদের জন্যই আছে, আবার ব্রজগোপীদেরও মন শ্রীকৃষ্ণের জন্যই আছে। এটি একটা অভেদ সম্পর্ক। সেই জন্য অভেদ সম্পর্কের জন্য যতই শ্রীকৃষ্ণ মথুরায় থাকুক, তার মনে আনন্দ নেই। কৃষ্ণ অনেক দিন ধরে সেখানে আছেন, কিন্তু তার মনে পিতামাতা, নন্দ, যশোদা, প্রাণের সখা, গোপীরা, ব্রজবাসীরা কেমন আছে, সেই চিন্তায় তিনি কিন্তু বিশেষভাবে তিনি ভাবিত হয়ে আছেন। এবং কি এখানে দেখা যাচ্ছে কি যে ভক্তের দুঃখে ভগবান কাতর হচ্ছেন, বিচলিত হচ্ছেন, এটি বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি মথুরাতেও বিশেষ আত্মীয় স্বজনদের কাছেই তার আছেন, কিন্তু তাও যেখানে তিনি শৈশব থেকে জীবনকে অতিবাহিত করেছেন, সেইখানে তাদের যে চিন্তা, সেটি কিন্তু বিশেষভাবে তাকে আলোড়িত করছে। বসুদেব, দেবকী জানেন যে নন্দ, যশোদার প্রতি শ্রীকৃষ্ণের তীব্র আকর্ষণ। কৃষ্ণের খেলার সাথীরা সবাই বৃন্দাবনে রয়েছে, তাদের প্রতি কৃষ্ণের ভালোবাসা, কৃষ্ণের প্রতি তাদের স্নেহাকর্ষণ কিংবদন্তি মতো এখনও সেই মথুরাতে কিন্তু ছড়িয়ে পড়ছে। সেই জন্য
তারা কখনোই কৃষ্ণকে বৃন্দাবন যেতে দেবেন না। আবার যখন তখন সেই জরাসন্ধ মথুরা আক্রমণ করতে পারে, সেই সময় যদি কৃষ্ণ চলে যায় তাহলেও বৃন্দাবনের অশেষ অসুবিধা দেখা দেবে। সেই জন্য তিনি বৃন্দাবন যেতে পারছেন না, মা বাবার অনুমতিও পাচ্ছেন না। এমন অবস্থায় বিশেষভাবে যে তার যে চিন্তা সেটি বিশেষভাবে আলোড়িত হচ্ছে যে কী করে সেই ব্রজের অবস্থা জানা যায়, এটি তিনি ভাবছেন। আবার যখন বৃন্দাবনে থাকতেন তখন সে বৃন্দাবনের সাজসজ্জা, বৃন্দাবনের ভাব সেইভাবেই তিনি থাকতেন। সেই জন্য তিনি যে বৃন্দাবনে তাদের ব্রজবাসীদের মথুরায় নিয়ে আসবেন, তখন যখন সেই ঐশ্বর্যযুক্ত রূপ বৃন্দাবনের লোকেরা দেখতে পাবে তখন সেটিও ভালো হবে না। আবার যদি বৃন্দাবনের সেই রূপ ধারণ করে তিনি থাকেন, তখন মথুরার যে রূপে তিনি থাকেন, রাজবেশধারী রূপ, সেটিও সেই মথুরার যারা ভক্ত তারা সেটি পছন্দ করবে না। সেই জন্য এই একই জায়গায় সেই দুটি ভাব, একটি বৃন্দাবনের কী ভাব সেটি মাধুর্য ভাব, আর মথুরা যেই ভাব সেটি হচ্ছে ঐশ্বর্য ভাব। এখন আমরা দেখব ভাগবতের থেকে যে সেই মাধুর্য ভাব বড় না ঐশ্বর্য ভাব বড়। এই দুই ভাবের মধ্যে তুলনা আনা ঠিক নয়, কিন্তু আমরা দুই ভাবের দিয়েই যে সেই ভগবানকেই পাওয়া যায় সেটিরও বিশেষভাবে আমরা অবস্থা দেখতে পাচ্ছি। সেই সময় তিনি ঠিক করলেন যে তার একজন প্রিয়, যিনি তার দ্বৈত কার্য সম্পন্ন করেন, তিনি তার প্রিয় সখা, তিনি সুরগুরু বৃহস্পতির শিষ্য, মহাবুদ্ধিমান এবং ঋষি বংশীয়দের প্রধান পরামর্শদাতা, তিনি সেই উদ্ধব, যে উদ্ধবকে তিনি বৃন্দাবনে ব্রজে পাঠিয়ে ব্রজগোপীদের কী অবস্থা সেটি জানবেন এবং তার যে বার্তা, তার যে সন্দেশ সেটি ব্রজগোপীদের কাছে, তার সেই পিতামাতার কাছে, নন্দ যশোদার কাছে তিনি সেটা পাঠাবেন। গচ্ছদ্ভবব্রজং সৌমো পিত্তৌর্ণো প্রীতিমা বহ গোপীনাঙমদ্বিয়োগাধিং মৎস্যন্দেশৈয় বিমোচয়। হে সৌম, প্রিয়দর্শন উদ্ভব, তুমি ব্রজধামে গিয়ে আমাদের পিতামাতা নন্দ যশোদার সন্তোষ বিধান করো। আর আমার বিচ্ছেদে গোপীরা যে ভীষণ মনোকষ্ট রয়েছে, আমার সংবাদ দিয়ে তাদের সেই মনোকষ্ট দূর করো। হ্যাঁ, এই তার প্রিয় পরম আত্মীয়, প্রায় তার সমবয়সী কৃষ্ণেরই মতো, এবং উদ্ধবের চেহারাও সেই শ্রীকৃষ্ণেরই মতো, এবং শান্ত তার ব্যবহার, শান্তি সে অনুভব করে। সে পরম জ্ঞানী, দেশ কাল পাত্র বুঝে তিনি যুক্তিপূর্ণ কথা বলতে পারেন, পটু, দ্বৈত কার্যের পক্ষে তিনি আদর্শ। সেই জন্য উদ্ধবকে তিনি ঠিক করলেন যে এই বার্তা গোপীদের জন্য কৃষ্ণ হৃদয়ে নিষ্কাম প্রেমের যে বার্তা সেটি তিনি তাকে দিয়ে পাঠাবেন। কৃষ্ণ উদ্ধবকে বললেন, আমার সংবাদ দিয়ে ব্রজবাসীদের, বিশেষ করে গোপীদের আমার বিচ্ছেদজনিত দুঃখ দূর করো। কি সেই সংবাদ? সেই সংবাদ যেটি তারা পেয়ে শান্তি লাভ করবে। কৃষ্ণ নিজের সংবাদ দেবার জন্য ব্রজবাসীদের সংবাদ জানবার জন্য দূত পাঠিয়েছেন, অর্থাৎ কৃষ্ণ তাদের ভুলে যাননি। এটি বড় কথা। এটি জানলেই ব্রজবাসীদের দুঃখ অনেকটা লাঘব হবে। আর একটা কি, কৃষ্ণ কুশলে আছেন। ব্রজবাসীদের কাছে এর আনন্দে আর কিছু হতে পারে না, কারণ কৃষ্ণ যদি আনন্দে থাকে তাহলে তারাও আনন্দে থাকবে। আর কৃষ্ণ ব্রজে আসবেন, সময় হলে তিনি ব্রজে আসবেন। তাদের দুঃখ এটি শুনেও বিশেষভাবে লাঘব হবে। আর একটা কি, ব্রজবাসী যেমন কৃষ্ণের জন্য ব্যাকুল, কৃষ্ণ তেমনি ব্রজবাসীদের জন্য ব্যাকুল। এই সংবাদটি ব্রজবাসীদের পরম কাম্য, সুতরাং তাদের কাছে পরম সান্ত্বনাপ্রদ। তাই আশা উদ্ধবের কাছে কৃষ্ণের সংবাদ পেলে ব্রজবাসীদের দুঃখ কিছুটা লাঘব হবে। হ্যাঁ, এই যে বাৎসল্য ভাব পরায়ণ ব্রজবাসী, তাদের মধ্যে সেই নন্দ যশোদা, তারা একমাত্র সেই কৃষ্ণকে সেই বাৎসল্যভাবেই দেখেছেন এবং
এই কৃষ্ণ সখাদের ধারণা যে কি, সেই ধারণা হচ্ছে যে কৃষ্ণের বিচ্ছেদ নেই, তারা কৃষ্ণের সাথে নিত্যই খেলা করেন, কৃষ্ণ তাদের সঙ্গেই রয়েছেন, এই ভাবটি নিয়ে কৃষ্ণ সখারা সখ্যভাবে তারা থাকেন। কিন্তু এই সখ্যভাবে যেহেতু থাকেন তারা, সেটা তাদেরকে বলা যাবে না যে কৃষ্ণ এই কথা বলে পাঠিয়েছেন যে তিনি আসবেন, তিনি নেই, তিনি কেমন আছেন। সেই জন্য তাদেরকে সান্ত্বনা, মনের ভ্রম দেওয়া যাবে না। এই জন্য শ্রীকৃষ্ণ তার যে সংবাদ প্রেরণ করছেন, তখন সেখানে শ্রীধামদের কথা তিনি বলেননি, এই জন্য তাদের কথা সেখানে বলা হয়নি। তার কারণ সে তার যে সখারা তাকে নিয়ে রয়েছেন। আরেকটা কি উদ্ধবকে পাঠানোর কারণ, তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং তার জন্য উদ্ধবের মনে অহংকার ছিল। এই অহংকার কেন? কারণ তিনি জ্ঞানী, তার মধ্যে জ্ঞান মিশ্রা ভক্তি দেখা যেত। কিন্তু গোপীদের ছিল সর্বস্ব উৎসর্গিত নিষ্কাম জ্ঞান শূন্যা ভক্তি। এই গোপী প্রেমের কথা উদ্ধবের জানা ছিল না, আর জানা থাকবেই বা কেমন করে? প্রেমের এই রকম নজির তো আর কোথাও নেই। তাই কৃষ্ণের ইচ্ছা এই গোপী প্রেম কি এবং তার সমর্থ সাধিকারা কেমন, তা উদ্ধব একবার বুঝে গিয়ে নিজের চোখে দেখে আসুক, এতে উদ্ধবের লাভ। তা মনো মনস্কা মৎপ্রাণা মদর্তে তক্তদোহিকাঃ মামেব দয়িতং প্রেষ্টম আত্মানং মনসা গতঃ এতক্ত লোকধর্মাশ্চ মদর্থে তান বিভর্মহম। গোপীদের মন আমাতেই সমর্পিত, আমি তাদের প্রাণ। আমার জন্য তারা জাগতিক ভোগ সুখ পরিত্যাগ করেছে। তারা আমাকে তাদের প্রিয়তম আত্মা বলে জেনে মনের দ্বারা আমাকে প্রাপ্ত হয়েছে। জগতে যারা আমাকে পাবার জন্য ইহলোকে এবং পরলোকে সুখ প্রাপ্তি কারক ধর্মানুষ্ঠান পর্যন্ত ত্যাগ করে আমি তাদের সুখী করে থাকি, অর্থাৎ তারা আমাকেই লাভ করে। গোপীদের মন কৃষ্ণে সমর্পিত, কৃষ্ণ তাদের প্রাণ। মনেই এর কাজই হচ্ছে সংকল্প, বিকল্প, কামনা, বাসনা ইত্যাদি। এই সবই যদি কৃষ্ণে সমর্পিত হয়, তবে মন বলতে তো গোপীদের আর কিছু থাকে না। যা থাকে তা শুধু কৃষ্ণের সুখ কামনা এবং কৃষ্ণের সুখ বিধান করা। এছাড়া গোপীদের আর কোনো বৃত্তি ছিল না, নিজের বলতে তাদের কিছুই ছিল না, সবই শ্রীকৃষ্ণের। এই জন্য এই অবস্থাকে বলা হয় কি, মনস্কা মৎপ্রাণা। এই যে অবস্থা, সেই শ্রীকৃষ্ণেই তারা সমস্ত প্রাণ গোপিনীরা অর্পণ করে রেখেছেন। তাই গোপীদের সাথে শ্রীকৃষ্ণের সে অভেদ সম্পর্ক। একদিকে যেমন কৃষ্ণই হচ্ছে গোপীদের মনোপ্রাণ, অপরদিকে আবার গোপিনীরাই হচ্ছেন কৃষ্ণের মনোপ্রাণ। গোপিনীরা যেমন কৃষ্ণ ছাড়া কেউ জানে না, তেমনি কৃষ্ণ তেমনি গোপীদের ছাড়া আর কিছু জানে না। এই জন্যে প্রেম ভক্তি সাধনে বলা হয়ে যাচ্ছে সেই বিশেষভাবে সেই ব্রজ গোপিকা। আর তাদের সে মত প্রাণ, শ্রীকৃষ্ণেরই তারা প্রাণ। সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধ কর্ম কিছুই তারা মানে না। এই যে বলছেন কীরকম, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, এই সমস্ত কিছু ধর্ম পরিত্যাগ করে যে শ্রীকৃষ্ণের শরণ না, এটি একমাত্র সেই গোপিনীদের মধ্যেই দেখা যায়। এবং সেই তাদের সমস্ত কিছু ত্যাগ করে যে কি, তা কি সাধনা না, কান্তভাবে তার ভজনা করা সাধনা। গোপীরা যখন অন্তর্মনা হয়ে থাকেন, তখন অন্তরে কৃষ্ণকে পেয়ে তারা পরম আনন্দে ডুবে থাকেন। কিন্তু মন যখন বহির্জগতে ফিরে আসে, তখন কৃষ্ণকে কাছে না পেয়ে কৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে ছটফট করতে থাকেন। এটি বারবার দেখা যাবে। এবং এই যে ভাব, যখনই তারা বাহিরে আসছে, তখন শ্রীকৃষ্ণের প্রতি অভিমান হবে, আবার শ্রীকৃষ্ণের প্রতি রাগ দেশও দেখা যাবে তাদের আচরণে। কিন্তু আসলে তারা কিন্তু সেই কৃষ্ণগত প্রাণ, এটি দেখা যাবে। আবার তারা তুলনামূলকভাবে যাদের ভক্ত আরও অন্যান্য কৃষ্ণের ভক্ত আছে, তাদেরকেও তারা চিন্তা করে যে তারা কৃষ্ণের সেবা করছে, তারা কৃষ্ণকে প্রাপ্ছে, এটিও তাদের সেই বাহিকভাবে মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু যখন তারা ধ্যান করবে, যোগনিষ্ঠ হবে, তখনই তারা কৃষ্ণতে তন্ময় হয়ে যেতে পারে। ময়িতা প্রিয়সাং পৃষ্ঠে দুরস্তে গোকুল শ্রিয়
স্মরন্তঙ্গ বিমুহন্তি বীরবৎকণ্ঠ বিহু বলাহা। হে উদ্ধব, কৃষ্ণ বলছেন, আমি তাদের প্রিয় হতেও প্রিয়তম সেই আমি এখন তাদের কাছ থেকে দূরে রয়েছি। তাই তারা আমার চিন্তা করতে করতে বিরহজনিত উৎকণ্ঠায় বিহুল হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তাদের অবস্থার কথা চিন্তা করে আমিও অভিভূত হয়ে পড়ি। ধারয়ন্তি কৃচ্ছেন প্রায় প্রাণান কথঞ্চন প্রত্যাগমন সৈন্দর্শৈবলভ্য মে মদাত্মিকা। কৃষ্ণ বলছেন, ব্রজ থেকে যেদিন মথুরায় আসি সেদিন মদগত চিত্তা গোপীদের বলে পাঠিয়েছিলাম যে শীঘ্রই ফিরে আসব। আমার সেই কথা বিশ্বাস করে আমার প্রত্যাগমনে আসায় তারা অতি কষ্টে জীবন ধারণ করে রয়েছে। হ্যাঁ, তারা কৃষ্ণের চিন্তায় রয়েছে, তারা সেই চিন্তায় কখনো কখনো মূর্ছা যাচ্ছে, কখনো কখনো ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করেছে এবং মরণের থেকেও যে অধিক যন্ত্রণা সেটি তারা প্রাপ্ত হচ্ছেন। এর যে চিন্তা, তখন সেই বিশেষভাবে গোপিনীদের কথা কিন্তু কৃষ্ণ ভাবছেন এবং উতলাও হয়ে উঠছেন। এবং এই গোপিনীরা কীরকম, তার স্বরূপ কীরকম সেটি শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন। মদাত্মিকা গোপীরা যে শ্রীকৃষ্ণেরই আত্মা, তারই স্বরূপ শক্তি, সুতরাং তারা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, কেবল লীলাবিলাসের জন্য বিভিন্ন দেহ ধারণ করে রয়েছে মাত্র। এই যে শ্রীকৃষ্ণের তারা লীন হয়ে আছেন, কিন্তু যখন লীলা হচ্ছে, এই লীলা আস্বাদন, লীলা চিন্তন, লোককল্যাণ, সেই জন্য লীলা জন্য তাদের এই স্বরূপ ধারণ। এবং এই লীলা শ্রবণ করছে কি স্বয়ং পরীক্ষিত শ্রবণ করছে, সুখদেবের থেকে শ্রবণ করছে, যাতে এই লীলা শ্রবণের দ্বারা সেই পরীক্ষিতের মুক্তি লাভ হয়। এই জন্য ভাগবত মুক্তি গ্রন্থ, ভাগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন। এবং বিশেষভাবে দেখা গেছে কি এই যে চিন্তা, এই চিন্তার থেকে আমরা যদি কৃষ্ণের চিন্তা, ভগবতের চিন্তা করি, তাহলে আমরা মুক্তি লাভ করতে পারবো। শ্রীরামকৃষ্ণদেব যখন কামারপুকুরে ছিলেন, তার জন্মস্থান, সেখান থেকে তিনি চলে এসেছেন, কিন্তু সেই কামারপুকুর বাসীদের সঙ্গে তার ছিল অভেদ সম্পর্ক। সেই ধনী কামারিনী, সেই চিনু শাখারিনী, তাদেরকে কিন্তু কখনো ভুলতে পেরেছিলেন? তিনি পারেননি। তাদের সাথে সে অভেদ সম্পর্ক, কিন্তু এবং তারা তারই অংশ, কিন্তু কি সেই লীলা আস্বাদন দেখাচ্ছেন, লোককল্যাণ করাচ্ছেন এবং দেখাচ্ছেন যে কীভাবে সেই লীলা করা যায়। সেই লীলা দেখে সাধারণ মানুষ তাদের জীবন তৃপ্ত করবে। আর গোপীরাও শ্রীকৃষ্ণের কথা শুনতে সদা সর্বদা আগ্রহ হয়ে থাকতেন। তব কথামৃতম তপ্ত জীবনম, তার যে শ্রীকৃষ্ণের যে কথা, শ্রীকৃষ্ণের কথা তারা কখনো ভুলতে পারে না, সদা সর্বদা তারা শ্রীকৃষ্ণেরই চিন্তা করে। এই জন্য শ্রীরামকৃষ্ণদেব যখন এসেছেন কামারপুকুর থেকে, তখন সদা সর্বদা তার চিন্তাই করতেন সেই কামারপুকুরবাসীরা। ভাবতেন কখন সেই গদাই আসবে তাদের কাছে। এই শ্রীকৃষ্ণের যে সন্দেশ বার্তা, সেটি উদ্ধব নিয়ে যাচ্ছে সেই ব্রজে এবং সেখানে পাঠাচ্ছে। কিন্তু শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যে এটি গোপিনীরা কতটা বুঝতে পারবে, কতটা ভাববে, এটি কিন্তু তার মধ্যে চিন্তা আছে। যাই হোক, ইত্যুক্ত উদ্ধব রাজন সন্দেশং ভতুরাদৃতঃ আদায় রথমারুহ প্রয়ৌনন্দ গোকুলম। উদ্ধব সানন্দে সেই প্রভুর সংবাদদের নিয়ে রথে আরোহণ করলেন এবং গোকুলবাসীর কাছে পৌঁছালেন, নন্দভবনের সামনে উপস্থিত হলেন। তমাগতং সমাগম্য কৃষ্ণাশানুচরং প্রিয়ম নন্দঃ প্রীতঃ পরিষ্বজ্য বাসুদেব ধিয়ার্চয়ৎ। উদ্ধবকে সমাগত দেখে নন্দরাজ অত্যন্ত আনন্দিত হয়ে এগিয়ে এসে কৃষ্ণের অতি প্রিয় সেবককে আলিঙ্গন করলেন, যেন কৃষ্ণ স্বয়ং এসেছে মনে করে নন্দরাজ পাদর্ঘ ইত্যাদি উদ্ধবের অভ্যর্থনা করলেন। এইবারে খুব অদ্ভুত বিষয়, যখন শ্রীকৃষ্ণ সেই ব্রজ ধাম ছেড়ে চলে গিয়েছিলেন, তখনই কিন্তু নন্দরাজ যশোদারও অবস্থা খুবই সেই দুঃখে কাতর হয়ে তারা রয়েছেন এবং তারা নিজেরা রান্না
কাজ, গৃহস্থালির যে কর্ম, সমস্ত কিছু ত্যাগ করেছে, আহার নিদ্রা ত্যাগ করেছে, সাজসজ্জা ত্যাগ করেছে, কিছুই আর করেন না। পাশের প্রতিবেশীর কাছ থেকে খাবার আসে, সেই খাবার খেয়ে কোনো রকমে তাদের জীবনটিকে তারা অতিবাহিত করছেন এবং সদা সর্বদা কৃষ্ণের ভাবে তারা রয়েছেন। সেই ভাব কি? তার সেই প্রিয় পুত্র বিরহ ভাব, এইটি তাদের মনে দেখা যাচ্ছে। বাৎসল্য, তারা তাকে শ্রীকৃষ্ণকে মানুষ করেছেন, তাকে বড় করেছেন, এইটি ভেবে তারা কাটিয়ে দিচ্ছেন সারাটা জীবন। সেই জন্য যখন উদ্ধব এসেছে তাকে কি করবেন বুঝতে পারছেন না, তাকে যে কিভাবে সেবা যত্ন করবেন সেটিও তারা বুঝতে পারছেন না। সে একটু পরমান্ন কোথা থেকে এসেছে সেইটি বিশেষভাবে উদ্ধবকে দিচ্ছেন এবং সেই পরমান্ন খেয়ে উদ্ধব চলছেন এবং কৃষ্ণই তাদের জীবন সর্বস্ব। কৃষ্ণ ছাড়া আর কোনো চিন্তাই নন্দরাজের মনে স্থান পাচ্ছে না। আর যশোদা, তিনি তো ভাবে বিভুল হয়ে রয়েছেন, তার কোনো সেই দেহগত মনোগত আর কোনো শক্তি তার মধ্যে নেই, এটি পরিষ্কার দেখা যাচ্ছে। এরই মধ্যে বিশেষভাবে এই নন্দরাজ ভাবছে, আমি কি প্রথমে কৃষ্ণের কথা জিজ্ঞেস করব? কি করে কৃষ্ণের কথা জিজ্ঞেস করি? কৃষ্ণের কথা জিজ্ঞেস করলে কীরকম হবে? সে নিজের পুত্র, তিনি গেছেন জগৎ কল্যাণের জন্য, মথুরাবাসী রক্ষা করার জন্য। সেখানে আরও কত বিপদ আছে, তার কত কাজ আছে। সেখানে বিশেষভাবে সেই বসুদেবকে, দেবকীকে তিনি রক্ষা করেছেন এবং সেই উগ্রসেনের যে রাজা, সেই তার রাজত্বকে তিনি রক্ষা করছেন। তার কথা কি করে প্রথমে জিজ্ঞেস করি? আর অন্য কথা না জিজ্ঞেস করে সুতরাং তিনি বসুদেব কেমন আছেন এটি প্রথমে জিজ্ঞাসা করলেন। কিন্তু তার মনে কি সেই কথা জিজ্ঞাসা করার জন্য অনুরণ হয়েছিল? তা নয়, তার মনে কিন্তু সেই কৃষ্ণের জন্যই ব্যাকুলতা, কারণ তিনি তার সেই পুত্র। এই জন্য শ্রী ভাগবত বলছে কি, অপি স্মরতি ন কৃষ্ণ মাতরং সুহৃদৌ সখিন গোপানবজঞ্চাত্মনাথং গাবো বৃন্দাবনং গিরিম। হে উদ্ধব, তোমায় একটি কথা জিজ্ঞাসা করি, কৃষ্ণ কি আমাদের কথা, তার মার কথা স্মরণ করে? তার বোঝে সখাদের এবং গোপীদের অকৃত্রিম ভালোবাসার কথা কি সে মনে রেখেছে? সে কি আমাদের সব ভুলে গেছে? যেসব গরুদের নিয়ে সে বনে বনে বিচরণ করত, তাদের কি সে ভুলে গেছে? সে বংশের ধ্বনি কি আর তার কথা তার কি মনে আছে? এইগুলি জিজ্ঞেস করছে। সে বৃন্দাবন থেকে যাওয়ার সময় কথা দিয়েছিল সে শীঘ্রই আসবে, কিন্তু সে তো এখনো এলো না। সে তো আর আত্মীয় স্বজনদের সুব্যবস্থা করে আমাদের দেখতে আসে বলেছিল, কিন্তু সে তো এখনো আসেনি। কি হবে, কিরকম সে আছে, এটি জিজ্ঞেস করছে। অপ্পায়াসতি গোবিন্দঃ স্বজনান সুক্রীদীক্ষিতুম তহি দ্রক্ষ্যাম তদ্ভক্তং শুনশং সুমিতে ক্ষণম। গোবিন্দ তার স্বজনদের দেখবার জন্য কি একবার বুঝে আসবে না? আমরা কবে তার সুন্দর নাসিকাযুক্ত পদ্মের মতো অপরূপ মুখমণ্ডল এবং তার সহস্র নয়ন আবার দর্শন করব, এটি জিজ্ঞাসা করছে। দাবাগ্নে ভারতবর্ষাচ্চ বৃষো সর্পাচ্চ রক্ষিতাঃ দূরত্বয়েভ্য মৃত্যুভ্য কৃষ্ণেন সুমহাত্মনা। এই অবস্থায় যে ঝড় বৃষ্টি বিশ্বাসু কালিউনাগ তিনি দমন করেছিলেন, এই যে সমস্ত লীলা, সেই লীলাগুলি তারা কিন্তু বুঝেছিলেন যশোদা এবং বিশেষভাবে নন্দরাজ, কিন্তু তখনও তারা অতটা বুঝতে পারেনি। কিন্তু যখন তিনি চলে গেছেন, তার বিচ্ছেদের যে কষ্ট সেটি তারা বেশিভাবে পাচ্ছেন। এই বিচ্ছেদের ব্যাধি তাদের মধ্যে সম্পূর্ণভাবে বেশি মাত্রায় রয়েছে, সেই জন্য তারা দুঃখে কাতর হয়ে পড়ছেন। আবার যখন শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছেন এবং তার যে সেই হাসি, তার কান্না, তার চিন্তা, এটি তাদের মনে বিশেষভাবে আলোড়িত করছেন। এই মুকুন্দ যিনি যমুনার তীরে ছিলেন, যিনি গোবর্ধন পর্বত বনভূমি, তার খেলার জায়গাগুলি দেখতে দেখতে এবং তার কথা চিন্তা করতে করতে এই
তারা কিন্তু কৃষ্ণভাবে তন্ময় হয়ে যাচ্ছে, এটি দেখা গেছে। তাই তাকে যে ভুলবে সেটি কিছুতেই হয় না, শ্রীকৃষ্ণকে ভুলতে পারছে না, কারণ শ্রীকৃষ্ণের যে চিন্তা, সেই চিন্তায় তারা বিভোর হয়ে আছে, এবং তার যে স্থানে তিনি লীলা করেছেন সেইখানেও তিনি সবসময় আছে, এটি ভাব হচ্ছে। এই জন্য কি বলা হচ্ছে, সেখানে কৃষ্ণ চিন্তায় মনয় আতি তদাত্মাম। এখানে সেই যখনই সেখানে তারা চিন্তা করছে, সে তন্ময় হয়ে তারা যাচ্ছে এবং যাকে চেষ্টা করেও ভুলতে পারছে না, এটি দেখা যাচ্ছে। এই যে মাধুর্যময় বাল্যলীলা, এটি বিশেষভাবে কিন্তু তাদের মধ্যে দেখা গেছে, এবং এটি সেই ঐশ্বর্য লীলার মধ্যে পড়ে না। মন্যে কৃষ্ণঞ্চ রামঞ্চ প্রাপ্তাবিহ সুরোত্তমৌ সুরানাং মহদত্থায় গর্গস্য বচনং যথা। এবার নন্দরাজ বললেন, গর্গাচার্যের কথা থেকে আমি জেনেছি যে রাম এবং কৃষ্ণ এরা দুজনেই দেবশ্রেষ্ঠ। হ্যাঁ, এই রাম আর কৃষ্ণ দুজনেই সেই দেবশ্রেষ্ঠ ঋষি গর্গ বলে গেছেন। আর এই যুগেও শ্রীরাম ও কৃষ্ণ, রাম এবং কৃষ্ণ দুই এক হয়েছে। এই ভাগবতের থেকে আমরা শ্রীরামকৃষ্ণের যে তাৎপর্য, এটি আমরা বুঝতে পারছি। তিনি কি, কেন রাম এবং কৃষ্ণ? কারণ ভাগবত বলছেন গর্গের দ্বারা যে দেবতার মধ্যে শ্রেষ্ঠ এই দুই দেবতা, যিনি রাম এবং কৃষ্ণ, এবং এই যুগেও শ্রীরামকৃষ্ণ, তার মধ্যে এই রাম এবং কৃষ্ণ দুই শব্দ যুক্ত হয়ে আছে। যে কংসাতে শক্তিশালী ছিল, কৃষ্ণ তাকে অবলীলাক্রমে বধ করেছে। 1 সপ্তাহ ধরে কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করেছিল, আর কৃষ্ণ বলরাম বেঁচে থাকার সময় প্রলম্ব, ধেনু, তৃণাবর্ত, বকাসুর প্রভৃতি দেবজয়ী মহাসুরদের বধ করেছিল। আর এই একই রকমভাবে শ্রীরামচন্দ্র সেই রাবণকে বধ করেছে, কুম্ভকর্ণকে বধ করেছে, এইগুলি দেখা গেছে। ঠিক যেমন শ্রীকৃষ্ণের লীলা, তেমনি শ্রীরামচন্দ্রের লীলা। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর এখানে শ্রীকৃষ্ণ আমরা আলোচনা করছি শ্রীকৃষ্ণের সেই ব্রজের লীলা, ব্রজবাসীদের দুঃখের কথা। এই যে যশোদা নন্দের মধ্যে বাৎসল্য ভাব, যে শ্রীকৃষ্ণ তাদের পুত্র, এই ভাবটি সদা সর্বদা সেখানে ছিল। এই জন্য যখন ঐশ্বরিক যে লীলা সংগঠিত শ্রীকৃষ্ণ করেছিলেন, সেখানে কিন্তু সেই যে লীলা, সেই লীলা যে মহিমা, তার কোনো স্থান ছিল না পুত্র স্নেহের কাছে। সেখানে পুত্র স্নেহই বড়। এই জন্য ভগবানকে যখন ভালোবাসা যাবে, সেই বাৎসল্য ভাবকে সর্বশ্রেষ্ঠ করে বাৎসল্য ভাব দিয়ে যদি ভালোবাসা যায়, সেটি সর্বশ্রেষ্ঠ ভাব হয়। সেই জন্য সেখানে তার বিভূতি বা লীলার কোনো চিন্তা বা প্রয়োজন হয় না, এটি বিশেষভাবে দেখা গেছে। এই জন্য এই বাৎসল্য ভাবই নন্দ যশোদার যে স্থায়ী ভাব, এই ব্যাপারে বিশেষভাবে সন্দেহ আর করা যাবে না। এই জন্য কৃষ্ণের যে দুঃখ বিচ্ছেদের তারা যে তাদের মধ্যে যে যতই ঐশ্বর্যভাবের ক্ষণিক উদয় হচ্ছে, যে না শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীকৃষ্ণ মথুরাবাসীদের কল্যাণের জন্য গেছে, কিন্তু সেই ভাবটি বেশিক্ষণ সেই কারণে থাকছে না। ইতি সংস্মৃতং সংস্মৃত নন্দ কৃষ্ণারক্তধি অত্যুত্ত কণ্ঠোদ্ভবৎ কৃষ্ণিং প্রেম পসরো বিহুবলঃ। সুখদেব বললেন, কৃষ্ণারক্ত নন্দরাজ কৃষ্ণ কথা চিন্তা করতে করতে অত্যন্ত বিহুল হয়ে পড়লেন, এবং বাৎসল্য স্নেহের আবেশে তিনি আরও কিছু বলতে পারলেন না, তার মুখ বন্ধ হয়ে গেল। যশোদা বর্ণমানানি পুত্রস্য চরিতানি চ শৃণ্বন্তু শৃণ্ববাক সাক্ষী স্নেহ শ্রুতুপয়োধরা। নন্দরাজের মুখ থেকে কৃষ্ণের চরিত্র কথা শুনতে শুনতে যশোদা অবিরল ধারে অশ্রু বিসর্জন করতে লাগলেন, এবং তার যে সেই বক্ষদুগ্ধ সেটিও যেন ক্ষরিত হতে লাগলো। শ্রীকৃষ্ণের ভাবে বিহুল হয়ে তিনি সেই চিন্তায়, মাতৃত্ববোধে, স্নেহবোধ তার এত জেগে উঠতে শুরু করলো। উদ্ধব তার নিজের ভাব অনুযায়ী নন্দ যশোদা কৃষ্ণর প্রীতি বাৎসল্য একদিকে চমৎকৃত হয়ে গেলেন, আর বুঝতে পারলেন যে এটি সেই বিশেষ ভাব এবং ভক্তি
যেটি সহজে অর্জন করা সম্ভব নয়। এবং শ্রীকৃষ্ণ এবং যশোদার যে কৃষ্ণ বিচ্ছেদ, সেটি উদ্ধবের মনেও বিশেষভাবে সাড়া ফেলতে শুরু করল। সেই জন্য উদ্ধবও সেখানে বলছিলেন, ইউবাং শ্লাঘ্যতমো নূনং দেহিনামিহ মানদো নারায়ণে অখিল গুরু যৎকৃতামতিরিদৃশি। হে মানদ, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে জগতে দেহধারীদের মধ্যে আপনারা দুজনেই শ্রেষ্ঠ, অতিশয় প্রশংসার যোগ্য। কারণ জগৎগুরু শ্রীনারায়ণের ওপর আপনাদের এরকম ভাব বুদ্ধি অনুরাগ স্থাপিত হয়েছে। তিনি জানেন কৃষ্ণলাভের একমাত্র উপায় হচ্ছে জগতের সব কিছু ত্যাগ করে কেবল তাকেই ভালোবাসতে হবে এবং তার কৃপা পেতে হবে। জগতে তারাই ধন্য হয় যারা তাকে সেই সমস্ত কিছু ত্যাগ করে ভালোবাসতে পারে। নন্দ যশোদা সেই জগতের সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র কৃষ্ণ ভাবতেই তন্ময় হয়ে আছেন, এটি দেখা যাচ্ছে। এবং উদ্ধবভাবে প্রশংসা করলেন যে কৃষ্ণকে পুত্রভাবে ভালোবেসে তার অবশ্যই নন্দ যশোদার যে তীব্র উৎকণ্ঠা, পরম ব্যাকুলতা, সেটি উদ্ধব অনুভব করতে কিন্তু পারলেন না। পারলেন কিছুটা, কিন্তু পুরোটাও কিন্তু পারলেন না। তার কারণ সেই অনুভব তো তার হয়নি, সেই পরম ব্যাকুলতা সেটি উদ্ধব পারলেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে সেটি তার পক্ষে সম্ভবও নয়। কারণ কৃষ্ণ হচ্ছে সর্বশক্তিমান, এইটি উদ্ধবের জ্ঞান আছে। কৃষ্ণ যে তার যে মধ্যে উদ্ধবের মধ্যে যে পুত্রবুদ্ধি, কৃষ্ণের প্রতি পুত্রবুদ্ধি, সেটি তো নেই। সুতরাং এটি হবে না, কারণ তিনি জানেন সর্বৈশ্বর্যময় শ্রীকৃষ্ণ ভগবানকে। এইটি হচ্ছে বোঝার তফাৎ। সেই জন্য নন্দ যশোদা যেটি বুঝতে পারবে, যে অনুভব করতে পারবে, সেটি কিন্তু কখনোই এই উদ্ধব করতে পারবে না। বিশ্বাত্মা এবং বিশ্বের কারণ নারায়ণ, যিনি জীবের কল্যাণের জন্য দেহ ধারণ করে অবতীর্ণ হয়েছেন, সেই কৃষ্ণে আপনাদের এমন প্রীতি, সুতরাং আপনাদের সুকৃতির আর বাকি কি আছে? আপনারা কৃতকৃত্য হয়েছেন, এটি বিশেষভাবে দেখা যাচ্ছে। এবং এটি দেখতে গিয়ে পরবর্তীতে নন্দরাজও বিশেষভাবে সেই উদ্ধবকে বলবেন যে তুমি জ্ঞানী এবং তুমি মহাভাগ্যবান যে তুমি বিশেষভাবে এই কৃষ্ণকে প্রাপ্ত হচ্ছ এবং ভগবানকে তুমি কাছাকাছি রয়েছ। নন্দরাজের যে এই বিশেষ ভাব, সেই ভাবটি কিন্তু বিশেষভাবে পাওয়া গেল এবং সেটিও আমরা বিশেষভাবে দেখতে পাব। এবং এই শ্রীকৃষ্ণের যে ভগবৎ সত্তা, এই ভগবৎ সত্তার কথা বিশেষভাবে উদ্ধব তাদের কাছে বলতে গেলেন। কিন্তু সে যতই ভগবৎ সত্তার কথা তাদের কাছে বলুক না কেন, তাদের মধ্যে সেই কৃষ্ণের প্রতি যে বিশেষভাবে চিন্তা, তার যে পুত্র জ্ঞান, এটি বিশেষভাবে রয়ে গেছে। এই জন্য বসুদেব ও দেবকীর যে বাৎসল্য ভাব, সেটির মধ্যে ঐশ্বর্য আছে, কারণ তারা জানছেন যে সেটি বিশেষ তাদের ঐশ্বর্য শক্তি। কিন্তু যশোদা নন্দনের মধ্যে বাৎসল্য ভাব অত্যন্ত প্রগাঢ়, সেখানে ঐশ্বর্য, মহিমা বর্ণনা কিছুই হবে না। সেই বাৎসল্য স্নেহ সাগরে কৃষ্ণের শিষ্যত্ব মহিমার জ্ঞান কিছুই হবে না, কারণ সেই বাৎসল্য স্নেহে সমস্ত কিছুই ডুবে যাবে, সমস্ত ঐশ্বর্যই ডুবে যাবে। এই জন্য উদ্ধব ভাবছেন যে কি করে নন্দ যশোদার দুঃখ লাঘব হতে পারে। মা খিদ্যতং মহাভাগ দ্রক্ষতঃ কৃষ্ণ মান্তিকে। এবং এই বলে নন্দ যশোদাকে বোঝাচ্ছে যে আপনারা দুঃখ করবেন না, কৃষ্ণকে বোঝে নিয়ে আসবে। এটি বলে তাকে একটু বোঝাচ্ছে যে না, কৃষ্ণকে নিয়ে তিনি এই বৃন্দাবনে আসবেন। কিন্তু তারাও বুঝতে পারছে যে কৃষ্ণ কখন আসবে এটি ঠিকমতো কিন্তু বোঝা যাবে না। এই কতদিন তারা সেই দুঃখ সহ্য করবে কৃষ্ণ না আসার? অন্তরিদিশা ভূত নামাস্তে জ্যোতিরিবৈধসী। কৃষ্ণ আপনাদের অতি নিকটেই রয়েছেন। কাঠের মধ্যে যেমন আগুন থাকে, সেরকম তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। সুতরাং তিনি আপনাদের হৃদয়ে
আছেন। আপনারা হয়তো ভাবছেন যে কৃষ্ণ আপনাদের অত্যন্ত ভালোবাসেন, আপনাদের ছেড়ে থাকতে তার কষ্ট হচ্ছে, কিংবা বসুদেব দেবকীকে ছেড়ে তিনি আর ব্রজে আসবেন না। এই বিষয়ে বলছি যে কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান, সর্ববিষয় নির্লিপ্ত, তিনি অভিমান শূন্য এবং সকলের প্রতি সমভাবাপন্ন, তিনি সমদর্শী। ন মাতা ন পিতা তস্য ন ভার্যা ন সুতাদয়ঃ নাত্মীয় ন পরশ্চাপি ন দেহ জন্ম এব চ। কৃষ্ণের মাতা পিতা স্ত্রী পুত্র যে আত্মীয় স্বজন বলে কেউ নেই, তারপর বলে কেউ নেই, তার জন্মও নেই, দেহও নেই, তবু তিনি খেলা করার জন্য, সাধুর পরিত্রাণের জন্য দেহ ধারণ করে থাকেন। উদ্ধব বোঝাচ্ছে যে আপনারা ভাবছেন যাকে, তিনি তো স্বয়ং ভগবান, আপনাদের পুত্র, এটি কেন ভাবছেন? ভ্রান্ত বুদ্ধির জন্য এটি ভাবছেন, অজ্ঞানের জন্য ভাবছেন। আসলে তিনি ঈশ্বর, সকলের তিনি আত্মা, তিনি সর্বাত্মা, জগতে তিনি ছাড়া কিছুই নেই, এটি বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তারা কি বুঝতে পারে? তারা কিন্তু সেটি বুঝতে পারবে না। নন্দসোদার সেই চোখ মুখে দেখে তারপরে উদ্ধব বুঝতে পারলেন কৃষ্ণের ঈশ্বরত্ব এবং তার মহিমার কথা তাদের হৃদয়ে একেবারেই প্রবেশ করেনি। হ্যাঁ, এটি প্রবেশ করবে না, কারণ তারা সেই কৃষ্ণকে স্বয়ং সেই পুত্র হিসেবেই জানে। আবার নন্দরাজ বলছেন যে দেখো, কৃষ্ণ স্বয়ং ভগবান হতে পারে, কিন্তু তিনি তার পুত্র, এটি বোঝা যাচ্ছে। তিনি জগতে, নিখিল জগতের আশ্রয় স্বয়ং নারায়ণ, কিন্তু তবুও তাদের মধ্যে থেকে সেই কৃষ্ণের প্রতি বাৎসল্য ভাব এটি যাচ্ছে না, এবং এই ভাবের দ্বারা কৃষ্ণকে তারা কিন্তু পাবে, পেয়ে থাকবে। নন্দসোদার দৃঢ় বিশ্বাস কৃষ্ণ তাদের অতি স্নেহের পুত্র। কৃষ্ণের স্বরূপ সম্বন্ধে উদ্ভবে এমন সুন্দর ভাষণটা নন্দসোদার উপর কোনোভাবেই প্রভাব ফেলতে পারল না। নন্দসোদা ব্রজবাসীদের কথা ভোলেনি। শুধু তাই নয়, কৃষ্ণ তাদের সংবাদ দেয় এবং বোঝে সে তাদের দেখবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই সংবাদটা তাদের কাছে অবশ্যই আনন্দদায়ক ছিল এবং কিছুটা তাদের সন্তোষ বিধান করেছিল। এরপরে বিশেষভাবে যে কৃষ্ণের কাছে থেকে সংবাদ নিয়ে যখন উদ্ধব এসে পৌঁছালো ব্রজ, তখন তার মধ্যে একটু শিক্ষালাভ কিন্তু হয়ে গেল। কৃষ্ণ ঈশ্বরত্ব বোধ হতে বসুদেব দেবকীর অপত্যভাব শিথিল হয়েছিল। এই আরেকটি বিশ্বরূপ দর্শন করে অর্জুন হতভম্ব হয়েছিল, তার সখ্যভাব চলে গিয়েছিল। কিন্তু নন্দসোদার বেলায় উদ্ধব দেখলেন যে কৃষ্ণের প্রতি অপত্য স্নেহ, মমত্ববোধ তাদের এতই গভীর এবং তীব্র যে সেখানে কৃষ্ণের ঈশ্বরত্ব কিছুমাত্র দাগ কাটতে পারল না। এমন বাৎসল্যভাব উদ্ধব পূর্বে কোথাও দেখেনি এবং শোনেওনি। বাৎসল্যভাবের এই অপার মহিমা দেখে উদ্ধব মুগ্ধ, অভিভূত হয়ে পড়লেন। তার জ্ঞানের গরিমা দূর হল। মানুষই ভগবানের সাথে মানুষের মতোই বাৎসল্য, মধুর প্রভৃতিভাবে ব্যবহার করে ভক্তির উচ্চতম স্তরে পৌঁছে যাওয়া যায়। এটি হচ্ছে সেই শ্রেষ্ঠ ভাব। ভক্তের মানসী ভাবের কাছে ঈশ্বরের ঈশ্বরত্ব তখন কি হয় না, তুচ্ছ হয়ে যায়। এবং নিশাস ব্রুবত বোতিতানন্দস্য কৃষ্ণানুচরস্য রাজন গোপ্য সমুত্থায় নিরূপ্য দীপান বাস্তিন সমভর্চ দধীন মন্থন। এবারে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে যশোদানন্দের কাছ থেকে ব্রজগোপীদের কাছে যাবে, যেই ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের জন্য সেই রাত্রি শেষে সেই দ্বীপ জ্বালিয়ে ঘর পরিষ্কার করে দধিমন্থন করে লেগে গিয়েছিলেন। উদ্গায়তি নাম রবীন্দ্রলোচনং ব্রজাঙ্গনানাং দিব্যৌস্ফিষধ্বনিঃ দধশ্চ নির্মন্থন শব্দমিশ্রিত নিরস্যতে এন দিশা অমঙ্গলম। ভোর হয়ে গেছে। গোপবালারা দধি মন্থন করতে করতে উচ্চস্বরে কমল লোচন কৃষ্ণের গুণকীর্তন করতে করতে সেই দধিমন্থন শব্দের যে কৃষ্ণগুণ সেটি তারা আলোচনা করছেন। এইবারে কি দেখা গেল যে এই যে কৃষ্ণ, সেই প্রশ্ন থাকতে পারে যে মথুরা চলে যাবার ব্রজবাসীদের সকলেই তো কৃষ্ণ বিচ্ছেদে কাতর, তাদের তো আহারে বিহারে গৃহকর্মে মন থাকার কথা নয়। সুতরাং এখানে বলা হলো গোপীরা আগের মতো গৃহকার্যে রত থাকেন,
তা কেমন করে? হ্যাঁ, এখানে বিশেষভাবে বিভিন্ন দু রকমের গোপিনীদের কথা বলা হয়ে থাকে। বৈষ্ণব তোষিনী টিকায় এটি বলা হয়েছে। কিরকম বলছে? একটি হচ্ছে উৎকণ্ঠা প্রধান, আর আরেকটা হচ্ছে বিশ্রম্ভ প্রধান। উৎকণ্ঠা প্রধান ভক্ত হচ্ছে যারা কৃষ্ণের জন্য সদাই উৎকণ্ঠিত থাকেন, যেমন সেই নন্দ যশোদা। তারা কিন্তু কি করেছেন? রান্না বান্না করা, খাওয়া দাওয়া সব ত্যাগ করেছেন। প্রেয়সী গোপিনীরা সেখানে কিছু কিছু আছে। আর বিশ্রম্ভ প্রধান ভক্ত যারা, তাদের মধ্যে দেখা যাচ্ছে কি যে তারা কৃষ্ণের জন্যই, কৃষ্ণের বিরহ তাদের মধ্যে আছে ঠিক, কিন্তু কৃষ্ণের জন্যই তারা কি করছেন? সেই তাদের যে গৃহকর্ম সেটি চালিয়ে যাচ্ছেন। এবং এখানে এরা সেই কৃষ্ণের সখারা এবং কোনো কোনো সেই গোপীরা, তারা ভাবছে কৃষ্ণের জন্য সব, কৃষ্ণ তাদের সঙ্গেই রয়েছে। এই বিশ্রম্ভ প্রধান গোপীরাই পূর্বের মতো সেই সংসারের কাজকর্ম তারা কিন্তু করে যেতেন। এবং সেই উদ্ধব সন্ধ্যাবেলায় পৌঁছে সেখানে নন্দালয় সেদিনকে রাত্রি অতিবাহিত করলেন। পরের দিন সকালবেলায় যখন গোপীরা দেখতে পেল যে উৎকণ্ঠা প্রধান, তারা দেখলো যে এই যে রথ কিসের জন্য এসেছে। অক্রুর আগত কিংবা ইয়াকাংশ আমার্থ সাধক এন অনিত মধুপুরীং কৃষ্ণ কমল লোচনা। এই রথ কেন এসেছে এখানে? রথ কেন দেখা যাচ্ছে? এটি তারা ভাবছে যে অক্রুর না লিখে আবার কিছু করার জন্য এসেছে, এটি ভাবছে। এসে শ্রীকৃষ্ণকে একবার তো তিনি নিয়ে গিয়েছিলেন, আবার কেন এখানে রথ দেখা যাচ্ছে? এবং ভাবছে যে নিশ্চয়ই শ্রীকৃষ্ণের এইখান থেকে তাদেরকেও কিছু কষ্ট দান করবে, গোপিনীদেরও কষ্ট দান করবে, এটি তারা ভাবছে। এবং তারা কথা বলা বলি করছে। এমন সময় উদ্ধব সেখানে আহ্নিক স্থান সেখানে উপস্থিত হলেন গোপিনীদের কাছে, এবং গোপিনীরাও একটি আসন বসতে দিলেন শ্রীকৃষ্ণ উদ্ধবকে। কিন্তু সেই আসনে উদ্ধব কিন্তু বসলেন না, এবং না বসে তিনি পাশে বসলেন এবং গোপিনীদের চরণে তিনি প্রণাম করলেন। কারণ তিনি বুঝেছিলেন কিছু কিছু যে এই গোপিনীদের কাছে তার ভক্তি বিশেষভাবে খুবই যেন ম্রিয়মান। তং বিক্ষ কৃষ্ণানুচরং বজশ্রিয়োপলম্ব বাহুনবকুঞ্জলোচনম পীতাম্বর পুষ্কর মালিনং লশোন্মুখারবিন্দং পরিনিষ্টকুণ্ডলম। এবার সুখদেব পরীক্ষিতকে সেই বিশেষভাবে বর্ণনা দিচ্ছেন, সেই বিশেষ বর্ণনা গোপিনীদের সাথে উদ্ধবের পরিচয়। এবং উদ্ধবকে তার আগে দেখেনি, কিন্তু তারা বুঝতে পারছে কিছু তার মধ্যে আছে। সেই শ্রীকৃষ্ণের যেমন রূপ তার উদ্ধবের মধ্যে সেরকম দেখা যাচ্ছে, শরীরের গড়ন, বেশভূষা সব এগুলি তারা বুঝতে পারছেন। যমুনার তীরে যিনি সর্বদা বন বিহার করতে উৎসুক, যার মুখখানি সর্বদা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফেলে মলিন হয়ে গেছে, অক্রুর যাকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গেছে, সেই নন্দনন্দন কৃষ্ণের আমি প্রণয় সচিব, নাম আমার উদ্ধব, এসেছি দৌত কার্যে। এই বলে উদ্ধব পরিচয় দিলেন। জানিমস্তাং যদুপতে পার্ষদং সমুপাগতম ভত্রেহ প্রেষিত পিতৃ ভবান প্রিয় চিকিৎসয়া। এই বোঝে আগত আপনাকে যদুপতি সেবক বলে জানতে পেরেছি। গোপিনীরা বলছে উদ্ধবকে, আপনার প্রভু যদুপতি পিতামাতার প্রিয় কাজ করবার জন্য আপনাকে এনে পাঠিয়েছেন। এইবারে গোপিনীরা বিশেষভাবে উদ্ধবকে দেখে বিশেষভাবে যদুপতি বলে শ্রীকৃষ্ণকে কিন্তু সম্বোধন করছেন, কিন্তু তারা এই সম্বোধন করেন না। কিন্তু তাদের মধ্যে সেই অভিমানত্ব জ্ঞান রয়েছে। অন্যথা গোব্রজেতস্য স্মরণীয়ং ন চক্ষসে স্নেহানুবন্ধ বন্ধূনাং মুনিরপি সুদস্তজঃ। পিতামাতার প্রিয় কাজ করা ছাড়া এই গোপ পল্লীতে যদুপতি মনে রাখার মতো আর কিছু আছে বলে তো দেখতে পাচ্ছি না। আত্মীয় স্বজনের স্নেহবন্ধন ত্যাগ করা মনীষীদের পক্ষেও কঠিন। এই স্নেহবন্ধন তো নেই, পিতামাতাও নেই, কিন্তু কেন এই উদ্ধবকে তিনি পাঠিয়েছে? তার কারণ কি? গোপিনীরা ভাবছে লোকনিন্দার ভয়, যাতে ভাবছে যে তিনি এখানে এসে তার পিতামাতা এবং গোপিনীদের ভুলে গেছেন, বন্ধুদের ভুলে গেছেন। সেই জন্য কি করেছেন? মথুরার লোকেরা যাতে তার নিন্দা করে এই ভেবে উদ্ধবকে তিনি পাঠিয়েছেন, এটি গোপিনীরা ভাবছেন। এইটি জিজ্ঞেস করে যে কৃষ্ণের তুমি বন্ধু, তুমি সব কিছু হতে পারে, প্রীতির সম্বন্ধে একটা সেই ব্যবসাদারির মতো
তারা ভাবছে অন্বেষবর্থকিতা মৈত্রী ইয়াদবার্থ বিড়ম্বনম পুম্ভীস্তিষু কীর্তায়দ্বদ সুমনো শিবশট পदैহি। হ্যাঁ, এইবারে দেখা যাচ্ছে কি যে সেই এইভাবে একটি বিশেষ চিন্তা দেখতে পাওয়া যাচ্ছে। কীরকম? দুশ্চিত্ত পুরুষের কুটা নারীর প্রতি মিত্রতা এবং মৌমাছিদের ফুলের সাথে মিত্রতা কেবল স্বার্থ সিদ্ধির জন্যে হয়ে থাকে। এবং কি এই যে যেহেতু এসেছে উদ্ধব, সেই জন্য তারা ভাবছে যে উদ্ধবের মধ্যে সে বিশেষ কোনো স্বার্থ আছে, সেই জন্য সেই স্বার্থ নিয়ে উদ্ধব তাদের কাছে এসেছে। এবং স্বার্থ পড়লেই কী হয়, এক একজনকে ত্যাগ করে। এটিও মানুষের চরিত্রের মধ্যে দেখা যায়। এর উদাহরণ সেই দেখা গেছে। পুরোহিতরা দক্ষিণা পেলে যজমানকে ত্যাগ করে, অতিথিরা ভোজন করে গৃহস্থকে ত্যাগ করে, পশুরা দগ্ধ অরণ্য ত্যাগ করে, আবার গাছে ফল শেষ হলে পাখিরা সেই গাছকে ত্যাগ করে। ঠিক একই রকমভাবে শ্রীকৃষ্ণ যেন তাদেরকে সেইভাবে স্বার্থ তাদের সাথে ছিল তাই ত্যাগ করে চলে গেছেন, আবার কিসের কোনো কারণবশত হয়তো এই উদ্ধবকে সেখানে পাঠিয়েছেন। এবং এইখানেই সুখদেব বলছেন ইতি গোপ্য হি গোবিন্দে কত বা কায় মানসাহা কৃষ্ণদূতে সমায়াতি উদ্ধবে তক্ত লৌকিকাহা। হে মহারাজ পরীক্ষিত, যারা নিজের দেহমন বাক্য সর্বস্ব কৃষ্ণ অর্পণ করেছিলেন, সেই গোপীরা কৃষ্ণদূত উদ্ধবকে কাছে পেয়ে এই সব কথা বলতে বলতে লোকব্যবহার পর্যন্ত ভুলে গেলেন, এটি দেখা গেছে। এবং সেখানে বলছে কি গায়ন্তঃ প্রিয়কর্মাণি রুদতস্য গত প্রিয় তস্য সংস্মিত জ্ঞানী কৈশোর বাল্যয়। একজন অপরিচিত পুরুষ তাদের কাছে রয়েছেন, এই কথা ভুলে গিয়ে তারা কৃষ্ণের জন্য কাঁদতে লাগলেন। তারা যে কৃষ্ণ বিরহে কতটা ব্যাকুল সেটি কিন্তু দেখা যাচ্ছে, তারা ভুলেই গেছে যে সেখানে আছেন। এই চিন্তা যখন হচ্ছে তখন সেখানে এই কৃষ্ণ ভাবিতা সেই কৃষ্ণময়ী গোপী একটি ভ্রমরকে দেখে তাকে প্রিয়তমের দূত কল্পনা করে উদ্ধবের সামনেই তিনি বলতে শুরু করলেন। রাধিকা শ্রী রাধিকা যিনি গোপশ্রেষ্ঠী, সেই গোপশ্রেষ্ঠা শ্রী রাধিকা সেখানে এসে পড়লেন। মধুপোকিত বন্ধো মা স্পৃশাঘ্রি শপথনাহা কুচো বিলুলিত মালা কুঙ্কুম শুশ্রুম্ভীনা বহুতু মধুপতিস্তনামানি নিনাং প্রসাদং যদুষদশি বিড়ম্বয়স্য দূতস্তমি দৃক। শ্রীরাধা বললেন, ওহে মধু, কীতবন্ধ কপটের দূত, আমার শপথনেদের বুকের কুঙ্কুমে কৃষ্ণের গলার মালা রঞ্জিত হয়েছিল, আর তুই সেই মালার উপর বসে তোর দাড়িগো প্রাঙিয়ে এখানে এসেছিস। এই অবস্থায় তুই আমাদের চরণ স্পর্শের যোগ্য নোস, তো আর আমাদের মানভঞ্জন করতে হবে না। তুই বরং মথুরায় চলে যা। তুই যার দূত সেই কৃষ্ণের সেখানে অনেক মানিনী রয়েছে, তাদের মানভঞ্জন কর গিয়ে। এতে যদুপতির সভাসদেরা তোর প্রভুর কীর্তি দেখে তোর ওপর খুশি হবে। এই রাধিকা সদা সর্বদা কৃষ্ণভাবে এতই তন্ময় থাকতেন, তিনি সবসময় কৃষ্ণকে সবেতে দেখতে পেতেন। এই যে ভ্রমর যেহেতু এসেছে, সেই ভ্রমর মধ্যেও তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। এবার আবার কোনো কোনো জায়গায় আছে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তখন সেই ভ্রমর রূপ ধরে এসেছিলেন। তিনি চলে গেলেন, আবার রাধিকার কাছে এলেন, এবং এই কথা ভেবে তিনি বলছেন যে শ্রীকৃষ্ণ খুব ধূর্ত এবং এখানে সে উদ্ধবকে পাঠিয়েছেন কিছু কারণের জন্য। কিন্তু শ্রী রাধিকার কিন্তু দিব্যোন্মাদ অবস্থা, সেই দিব্যোন্মাদ অবস্থার মধ্যে তিনি কখনো সেই বিশেষভাবে সেখানে শ্রীকৃষ্ণের প্রতি দোষ দিচ্ছে, শ্রীকৃষ্ণের প্রতি তার অবমাননা ভাব প্রকট করছে, এটি দেখা গেছে। এবং ভ্রমরকে সেইখানে বারবার করে সেইগুলি বলছে। কিরম বলছে? তুই যেমন দুর্মতি ফলের মধু পান করে ফুলকে পরিত্যাগ করিস, সেরা মধুপতি কৃষ্ণ তার মোহকারী অধর সুধা আমাদের একবার পান করিয়েই আমাদের পরিত্যাগ করেছেন। এই শ্রীকৃষ্ণের পদসেবা লক্ষ্মী দেবী করেন, তিনি পুণ্যকৃত্যের কৃত্তি শ্রীকৃষ্ণের প্রাপ্তি হচ্ছেন। এবং আবার শ্রীকৃষ্ণ সে নারদ ঋষিদের স্তুতিতেই মুগ্ধ হয়ে আছেন, আবার লক্ষ্মী তার পদসেবা করছেন। কিন্তু সেই রাধারাধা যে শ্রীকৃষ্ণকে পাচ্ছে না, সেটি বারবার করে তাদের মধ্যে আসছে। এই সেই বিশেষভাবে ভ্রমর গীতা। এবং ভ্রমর যখন সেই গুনগুন করছে, শ্রীরাধার কানের কাছে গিয়ে
তখনও শ্রীরাধিকা আবার বলছে, কিমিহ বহু সরঙ্ঘ্রে গায়সীতং যদুনাম অধিপতি মৃগা নামগ্রত ন পুরাণম বিজয় সখো সখিনাং গৃহতাং তৎপ্রসঙ্গ শপিত কুচরু যস্তে কল্পয়ন্তিষ্ঠ নিষ্ঠাহা। এটি বারবার করে দেখিয়ে দিচ্ছে যে এই যারা কৃষ্ণের আধুনিক সখী সেই মথুরার নগরীদের কাছে তার গুণগান করো গিয়ে। এটি সে ভ্রমণকে বলছে যে তার কাছে গুণগান করতে তিনি বারণ করছে। এটি দেখা যাচ্ছে। মথুরাবাসীদের জড়িয়ে সে কৃষ্ণের যে কটাক্ষ অপমানকর কথা শুনে উদ্ধব ভাবছেন যে শ্রীরাধার কথা এগুলি কি বলা ঠিক হচ্ছে, এটি ভাবছে। কিন্তু শ্রীরাধা সেই ভ্রমণের গুঞ্জন নেই মধ্যে শুনতে পেয়ে ভ্রমণকে আবার বলছেন, দিবি ভুবি চ রসায়ং কাস্ত্রিয়স্তু দূরাপাহা কপট রুচিরহাস ভুবি জিম্ভস্যয়া সুহা চরণরজ উপাস্তেয়স্য ভূতি বয়ঙ্কা অপি চ কৃপণ পক্ষে হি উত্তম শ্লোক অবদহ। ওই কপট বল দেখি স্বর্গমত্ত পাতালে এমন কোন রমণী আছে যে কৃষ্ণের সুন্দর হাসি ভ্রুবিলাস দেখে মোহিত হয়ে তার বশ্যতা স্বীকার করবে না। বেশি কথা কি, স্বয়ং লক্ষ্মীদেবী পর্যন্ত তার চরণ ধুলির সেবিকা। তার কাছে আমরা আর কি, আমরা সর্বপ্রকারই দিন তার উপেক্ষিতা। তাই পূর্ণকীর্ত কৃষ্ণের সংবাদ আজও আমাদের দুষ্প্রাপ্য। কৃষ্ণের সংবাদ আমরা পাচ্ছি না, এইটি ভাবছে শ্রীরাধিকা এবং বলছে তারা ওই ভক্তরা পূর্ণবান, কিন্তু এই ভক্তরা পূর্ণবান কিন্তু নয়। এখানে এই ষটপদ ভ্রমণকে কেন আনা হয়েছে? এই জন্য আনা হয়েছে যে যাদের যত বেশি পা তাদের বুদ্ধি তত কম। চতুষ্পদ প্রাণী বিপদ, মানুষের বুদ্ধি বেশি, আর তোর 6 পা তোর বুদ্ধি চতুষ্পদ প্রাণী থেকেও কম, এইটি বলা হচ্ছে। এবং এই যে গান করছিস সেই গান সেই মথুরা নাগরদের কাছে গিয়ে কর, সে অর্জুনের কাছে গিয়ে কর, সেই লক্ষ্মীর কাছে গিয়ে কর, এটি বলছে যে এইটি সেইখানে গিয়ে কর, এখানে না করে, এটি দেখা যাচ্ছে। তারপরে সেই ভ্রমরকে আবার শ্রীরাধা ক্রুদ্ধ হয়ে ভ্রমরকে বলছে, বিসিজ্য শিরসি পাদং বেদমহং চাটুকারহি রণনয় বিদুষস্তে অভেত্য দৈত্য মুকুন্দাত সকৃত ইহ বিশিষ্টা পত্তপত্তন্নলোকা বিসৃজোদকৃত চেতাহ কিন্নু সন্ধেয় মুস্মিন। ওরে ভ্রমর, তুই যে আমার চরণে মাথা রেখেছিস তা তুই সরিয়ে নে। মুকুন্দের কাছ থেকে দূতকর্ম এবং তোষামত করা তুই ভালোই শিখেছিস। তোর অভিসন্ধি আমি বুঝেছি। কৃষ্ণ অকৃতজ্ঞ, তার জন্যই আমরা পতিপুত্রে এমনকি স্বর্গপ্রাপ্তির আশা পর্যন্ত ত্যাগ করে তাকেই চিত্ত সমর্পণ করেছিলাম। আর তিনি কি করেছেন, এটি প্রশ্ন তাদের মধ্যে জাগছে। আর তারা সমস্ত কিছু যে পরিত্যাগ করেছেন সেটি সত্যি, তারা সেই আত্মসম্পূর্ণভাবে সমর্পণ করেছেন শ্রীকৃষ্ণ। এবং সেই শ্রীরাধার সে দিব্য উন্মদ অবস্থা এখানে দেখা যাচ্ছে। এবং তিনি বারবারই সেই কৃষ্ণের প্রতি বিশেষ অভিমানী হয়ে রয়েছেন। তোর প্রভু সেই যে সেখানে সে রামাবতারেও যে তিনি এসেছেন সেটিও বিভিন্নভাবে বর্ণনা দেখা যায়। কিন্তু ভ্রমর চলে গেল। আবার কিছুক্ষণ পরে ভ্রমর আসছে। শ্রীরাধা একটু চুপ করতেই তিনি যেন শুনতে পেলেন ভ্রমর বলছে, এবার ভ্রমর বলছে, আপনি তো কেবল আমার প্রভুর নিন্দাই করছেন, তিনি যদি এতই খারাপ তবে তার কথা বারবার বলছেন কেন? হ্যাঁ, এটি শ্রীরাধার বিশেষ তত্ত্ব। শ্রীরাধা যতই সেই শ্রীকৃষ্ণের প্রতি অভিমান থাক, তাও বারবার সেই কৃষ্ণ কৃষ্ণই বলছে। এইটি রাধা সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণই ভাবে। রাধা সেই ভক্তির প্রতীক। এখানে শ্রীরাধা আসলে কি? ভক্তির প্রতীক। ভক্ত সদা সর্বদা যতই ভগবান তার প্রতি দুঃখকে আনুক, সে সদা সর্বদা কৃষ্ণ কৃষ্ণই বলবে, ভগবানই নাম করবে, যতই তার মধ্যে দুঃখ আসুক। এইটি হচ্ছে মূল তত্ত্ব। তার কথা শোনা এবং বলা থেকে যে আমরা বিরত থাকতে পারি না, কারণ কৃষ্ণ কথা যে হৃৎকর্ণ রসায়না, হৃদয় কর্ণের পুষ্টিকারী, কৃষ্ণ কথা যে তব কথামৃত, সেই তত্ত্ব জীবনে
তার কথাই যে অমৃত স্বরূপ এবং সেই কল্মষাপহম, কৃষ্ণ কথা সর্ব পাপ তাপ নিবারক। সুতরাং চেষ্টা করেও আমরা কৃষ্ণ কথা ভুলতে পারছি না। এই জন্য সেই বিশেষভাবে ভানপিসির কাছে শ্রীরামকৃষ্ণ শিশুমার কথা হচ্ছেন, তখন বলছে যে দেখো, যখন কৃষ্ণ সেই বিপদে পড়ে তখন আমরা রাধা রাধা বলি, হ্যাঁ, বা রাধা বিপদে বলে কৃষ্ণ কৃষ্ণ বলি, কিন্তু যখন স্বয়ং সেই রাধাই হতে পড়বে তখন কাকে ডাকবো, তখন কাকে ডাকবো? সেই যে যতই বিপদে পড়ুক তখন কিন্তু সেই বিশেষভাবে সেই ভগবানকেই তারা যেন ডাকে। যতই কষ্ট হোক, যতই হৃদয়ে দুঃখ আসুক, সেই ভগবানকে কখনো তারা ভুলতে পারবে না। উদ্ধবের মনে শ্রীরাধার এইসব প্রলাপের মধ্যে কেবল একটি কথাই সূচিত হচ্ছে, কৃষ্ণের প্রতি শ্রীরাধার অগাধ অচিন্তনীয় প্রেমাকর্ষণ। শ্রীরাধার কৃষ্ণের মিত্রতা ত্যাগ করে কৃষ্ণ নামের মহিমার কথা বলেছিলেন, এটি বিশেষভাবে দেখা যাচ্ছে। শ্রীরাধা সেই কৃষ্ণ কথার দোষ বলতেও লাগছে, আবার গুণও তিনি বলছেন। তিনি গুণও বলছেন, আবার তিনি দোষও বলছেন। তার দোষ গুণ দুটোই শ্রীরাধিকা কিন্তু শ্রীকৃষ্ণের বলছেন। আসলে কি করছে? এই যে দোষের ছলে কিন্তু তিনি শ্রীকৃষ্ণ কীর্তনী আলোচনা করছেন। তাই আমরা যখন প্রত্যক্ষভাবে কোনো অবতার লীলার মনে হয় যে এটি কেন হয়েছে, প্রশ্ন জাগে আমাদের মধ্যে, এখানে এটা তো না হতে পারত, এটা যেন কেমন যেন দোষ দৃষ্টি। আসলে কিন্তু সেই দোষ দৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু সেই ভগবানের নাম কীর্তন করা হয়, কারণ তিনি সে সুখেও আছেন দুঃখেও আছেন। চক্র আবর্তনানি সুখানি চা দুঃখানি চা। আমাদের মধ্যে যেমন সুখ দুঃখ দেখতে পাওয়া যায়, তেমনি অবতার লীলার মধ্যে ঠিক একই রকমভাবে কি সুখ আর দুঃখের চিহ্ন দেখতে পাওয়া যায়, এবং সেইটির থেকেই সেই একই ব্যাপারটা কি সেই ভগবানের লীলা চিন্তন করা। যদুনচরিত লীলা কর্ণ পীয়ূষ বিপ্রট সুক্রীদন বিধুত ধন্দ ধর্মা বিনষ্টঃ সপদি গৃহকুটুম্বং দীনমুৎসৃজ্য দিনা বহবো ইহ বিহঙ্গা ভিক্ষুচর্যাচরন্তি। শ্রীরাধা আবার বলছেন, শ্রীকৃষ্ণের কথা, চরিত্র কথা কানের পক্ষে অমৃত স্বরূপ। এই কর্ণামৃতের এক কণিকা একবার কানে গেলে ধন্দ ধর্মা বিনষ্ট। লোকের ইহলোক এবং পরলোকের সুখ দুঃখ স্বপ্ন এবং তাদের রাগ দেশ প্রভৃতি চিত্তবৃত্তি সমূহ একেবারে নষ্ট হয়ে যায়। তখন সেই সমস্ত বিবেকী ব্যক্তিরা বিয়োগ দুঃখে কাতর আত্মীয় স্বজনদের তখনই পরিত্যাগ করেন এবং ভিক্ষাবৃত্তি অবলম্বন করে পাখির মতো জীবন ধারণ করেন। হ্যাঁ, কৃষ্ণের কথা অতীব সুন্দর, যে এটি শুনবে তার বিশেষভাবে সেখানে কিন্তু সেরকম লাভ হবে, বৈরাগ্য আসবে, যোগ ও চিত্তবৃত্তি নিরোধ, এবং সেখানে যোগ ভগবানের সাথে সম্পর্ক স্থাপিত হবে। কীরকম স্থাপিত হবে? কৃষ্ণ কথা যে শুনবে তখন কী হবে? যে স্বামী শুনবে তার স্ত্রীর প্রতি আসক্তি কমে যাবে, স্ত্রী শুনলে তার পতির প্রতি আসক্তি কমে যাবে, বাবা মা কৃষ্ণ কথা শুনে সন্তানের প্রতি কমে যাবে, সন্তান পিতা মাতার প্রতি কমে যাবে, এটি দেখা যাবে। এবং তাদের মধ্যে সেই পরমহংস অবস্থান প্রাপ্ত হবে, সন্ন্যাস অবস্থান প্রাপ্ত হবে, কর্মসন্ন্যাস অবস্থান প্রাপ্ত হবে। এখানে সেই গীতায় যেন বলছেন যে সেই কর্মসন্ন্যাস অবস্থা উচ্চতে অবস্থা এটি, এবং সেই সব কিছু কর্মের যে ফল সমস্তটাই সেই ভগবানকে তারা সমর্পণ করবে। এই হচ্ছে সেই শ্রীকৃষ্ণ কথার বিশেষ মহিমা। যে একবার সেই কৃষ্ণ কথা শুনবে তাদের মধ্যে সেই বিশেষভাবে ভগবান বই আর কিছুই মনে থাকবে না। আবার রাধা এইভাবে বলতে বলতে সেই ভ্রমরের যে কাল্পনিক প্রশ্ন তার উত্তর তিনি দিচ্ছেন। কীরকমভাবে দিচ্ছেন? হে উপমন্ত্রী কৃষ্ণদূত ভ্রমর, অনভিজ্ঞা হরিণপত্নী যেমন ব্যাধির বাসি শুনে বিশ্বাস করে জালে আবদ্ধ হয়, সেরকম আমরাও কৃষ্ণের কুটিল বচন শুনে বিশ্বাস করে তার নখস্পর্শনিত তীব্র যে পীড়া, সেই পীড়ায় কষ্ট পাচ্ছি। সুতরাং তুমি দুঃখপ্রদ কৃষ্ণ কথা বলে না বলে সে অন্য কথা বলে, কৃষ্ণের কথাও শুনতে চাইছে না এরকম বলছেন। কিন্তু কৃষ্ণ কথা কি না শুনে শ্রী রাধিকা থাকতে পারবে? কখনোই থাকতে পারবে না। প্রিয়তম কৃষ্ণই আবার তোমায় পাঠিয়েছেন এটি ভাবছেন শ্রী রাধিকা, এবং ভেবে সেই ভ্রমণের সাথে তিনি কথা বলছেন আর বারবার একই রকম চিন্তা করছেন। অপিবত মধুপুরয়ামার্জ পুত্র ধনু আস্তে
स्मरति सा पितृगृहान् सौमबन्धुश्च गोपान् क्वचिदपि स कथा न किङ्करीणां गृणीते भुजमगरु सुगन्धं মুগ্ধধাসৎকদানু। হে শোভন দর্শন মধুকর, প্রিয়তম কৃষ্ণ এখন কি মথুরাতেই আছেন? তিনি কি তার পিতামাতা, গৃহ এবং অপর গোপদের কথা স্মরণ করেন? কখনো কি তিনি কিঙ্করী তার আমাদের কথা বলেন? এইগুলির প্রশ্ন ভ্রমণকে তিনি করছেন। অগ্রগন্ধযুক্ত হস্ত আমাদের তিনি কখন মাথায় রাখবে, এটাও তিনি চিন্তা করছেন। এবং এইভাবে কি হয়েছে, শ্রীরাধিকার যে বাম্যভাব সেটি এবার দেখা যাচ্ছে দূর হলো। এই যে এবারে শ্রীকৃষ্ণের যে মহিমা, শ্রীকৃষ্ণের যে চিন্তা, তার তিনি প্রবেশ করছেন, এবার গুণে প্রবেশ করছেন। কৃষ্ণের কুশল সংবাদ জিজ্ঞাসা করছেন, নন্দ যশোদার কথা জিজ্ঞাসা করছে, তাদের যে স্নেহে তিনি ছিলেন তার এখন কিরম অবস্থা, তার বিহনে তার কিরম অবস্থা, এটি জিজ্ঞাসা করছেন। আর বিশেষভাবে যে বোঝ গোপীরাও কাতর হয়ে রয়েছে কৃষ্ণভাবে, এটিও তিনি জিজ্ঞাসা করছেন। এটি হচ্ছে বিশেষভাবে সেই ভ্রমরের গীতা। এবং শ্রীকৃষ্ণের প্রতি উদ্ধবের জ্ঞান, নিষ্ঠা, ভক্তি, গরিমা এইভাবে দূর হয়ে গেল শ্রীরাধার দিব্যনাদ অবস্থা দর্শন করে। উদ্ধব এবার ভাবলেন কি যে বোঝে এসে এদের দেখে তার জীবনও ধন্য হলো, এবং তিনি গোপিনীদের প্রণাম করলেন। এই যে দিব্যোন্মাদ অবস্থা, ওই ব্যক্তি এই চিত্তজল্প আস্বাদন করার জন্য স্বয়ং যেন শ্রীকৃষ্ণ সেখানে এসেছিলেন, এটি বলা হয়ে থাকে। এইবারে সুখদেব আবার পরীক্ষিতকে সেই বিশেষভাবে কৃষ্ণ দর্শন যে লালসাযুক্ত গোপীদের সান্ত্বনা দেবার জন্য পরমপ্রিয় কৃষ্ণের বার্তা নিবেদন করার বার আগে তিনি বলছেন, কীরকমভাবে বলছেন। আর সেই গোপীদেরকে উদ্ধব সেখানে বলতে শুরু করলেন, অহো উয়ং স্ম পূর্ণাথা ভবতু লোকপূজিতাঃ বাসুদেবে ভগবতী ইয়াসামিত্যাপিতং মনঃ। উদ্ধব সেই গোপীদের বলছে, আপনাদের মন সরৈশ্বর্যশালী শ্রীকৃষ্ণে এমনভাবে সমর্পিত হয়েছে, আশ্চর্য। আপনারা কৃতকৃত্য হয়েছেন, আপনারা সকলের পূজ্য, জগতে আপনাদের তুলনা নেই। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধা ভক্তি, যা মুনি ঋষিদের দুর্লভ, সেই উৎকৃষ্ট ভক্তি লাভ করেছেন এবং জগতে তা প্রচার করছেন। বহু সৌভাগ্যের ফলে আপনারা পতিপুত্র আত্মীয় স্বজন গৃহ পরিত্যাগ করে পরম পুরুষ কৃষ্ণকে পতিরূপে বরণ করেছেন। ত্রিজগতে এমনটি কেউ কোথাও দেখেনি। আপনাদের এই কৃষ্ণ বিরহ, এই দিব্যোন্মাদ অবস্থা মনে হয় আমাকে অনুগ্রহ করবার জন্যই হয়েছে। কারণ কৃষ্ণ প্রেয়সী আপনাদের এই তুলনারহিত প্রেমভাব দর্শন করে আজ আমি ধন্য হয়েছি। আপনারা মহাভাবের মূর্ত বিগ্রহ, সুতরাং আপনারা কৃষ্ণময়ী, সর্বদাই কৃষ্ণের সাথে যুক্ত। এবং গোপিনীরা যখন এই কথা শুনছেন, তখন তারাও সেই কৃষ্ণ বিরহে তারা কাতর হয়ে পড়েছেন। এবং গোপিনীদের আবার উদ্ধব বলছেন যে শ্রীকৃষ্ণের এই যে বার্তা আমি এনেছি আপনাদের সুখের জন্য, সেই বার্তা সেটি আপনাদের কাছে বর্ণনা করছি। ভবতীনাং বিয়োগো মে নহি সর্বাত্মনা ক্বচিৎ যথা ভূতানি ভূতেষু খং বায়ুবগ্নি জলং মহি তথা হঞ্চো মনো প্রাণ ভূতেন্দ্রিয় গুণাশ্রয়ঃ। গোপীদের জন্য আনিত কৃষ্ণের সেই বিশেষ বার্তা। হে গোপীগণ, আমি সকলের মূল উপাদান কারণ এবং সকলের অন্তর্যামী, সুতরাং আমার সাথে তোমাদের কখনো সর্বাত্ম বিচ্ছেদ নেই। ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, এই পঞ্চভূত যেমন সর্ববস্তুতে অনুস্যূত থাকে, সেই রকম আমিও পরম কারণ রূপে মন প্রাণ ভূত ইন্দ্রিয় গুণসমূহের আশ্রয়রূপে অনুষ্ঠিত হয়ে রয়েছি। আমি সকলের উপাদান কারণ, অন্তর্যামী রূপে সকলের মধ্যে বর্তমান, সুতরাং তোমাদের উপাদান কারণও আমি, এবং তোমাদের হৃদয়ে অন্তর্যামী রূপে আমি অবস্থান করছি। অতএব তোমাদের সাথে আমার বিচ্ছেদ কোথায়? এই তত্ত্বের বিষয়ে চিন্তা করলে তোমরা জানতে পারবে যে তোমাদের সাথে আমার সর্বাত্মক বিচ্ছেদ নেই এবং হতেও পারে না। এটি বারবার করে উদ্ধব বলছেন। এবং গোপীরা সেই অন্তর মনা, কৃষ্ণের সাথে তাদের বিয়োগ নেই, প্রকট লীলার তারা অংশমাত্র হয়ে আছেন, এবং লীলায় আংশিক মাত্র তাদের বিয়োগ দেখা যায়, কিন্তু আসলে তারা একত্ব এবং নিত্যযুক্ত শ্রীকৃষ্ণের সঙ্গেই তারা থাকেন। তারা
যতই ব্রজে তাদের দেহ আছে, কিন্তু আসল কৃষ্ণের মধ্যে মথুরাতে তাদের মন আছে। তারা কৃষ্ণের ধ্যানে তন্ময় হয়ে আছে। যখন তারা অন্তর্মনা হয়ে থাকেন, তখন অন্তরেই সেই শ্রীকৃষ্ণকেই দেখে দর্শন করে আনন্দ লাভ করে। কিন্তু যখন মন বহির্মুখী হয়, তখন তারা শ্রীকৃষ্ণকে দেখতে পায় না, আর তখনই একমাত্র কৃষ্ণ বিনহ তারা পায়। সেই গোপিনীরা হচ্ছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শক্তি এবং শক্তিমান যেমন অভেদ, সেই রকম গোপীরা এবং শ্রীকৃষ্ণ অভেদ। নিত্যগোলকে অপ্রকট লীলায় ভগবান সর্বদাই তার শক্তিরূপিণী গোপীদের সাথে বিহার করেন। সুতরাং সেখানে বিচ্ছেদ নেই, কিন্তু প্রকট লীলায়, অবতার লীলায় বিচ্ছেদ রয়েছে বটে। কিন্তু ওই বিচ্ছেদ কেবল সাধন জগতের লোকের শিক্ষা কল্যাণের জন্য। ঠাকুর যখন চলে যাচ্ছেন, কাশীপুর উদ্যানবাটিতে শ্রীশ্রীমা তারকেশ্বরে গিয়ে হত্যা দিয়েছেন, কিন্তু দেখছেন কলসি ভেঙে যাচ্ছে। মা চলে এলেন, বুঝতে পারলেন ঠাকুরের এবার অপ্রকট হওয়ার সময় এসে গেছে। এবং সেই অপ্রকট কি? আসলে সেই বিচ্ছেদ যেটি হচ্ছে, সেটি শুধুমাত্র অসাধন, কিন্তু জগতের সেই লোকের শিক্ষার কল্যাণের জন্য দেখাচ্ছে, কিন্তু প্রকট লীলাপে। কিন্তু আসলে সম্পূর্ণভাবে তারা সেই ঠাকুর এবং মা অভেদ। কৃষ্ণ বলছেন, আমি সকলের অধিষ্ঠান, আত্মনে বাত্মানাত্মানং সৃজেহি নো মনু পালয়ী আত্মমায়ানুভাবেন ভূতেন্দ্রিয় নাত্মনা। এই তিনি হচ্ছেন সর্বভূতের মধ্যে রয়েছেন। নিজের মায়াশক্তির দ্বারা বিশ্ব সৃষ্টি করে তা পালন করি এবং অন্তকালে নিজেই বিনাশ করি। আমি জগতের নিমিত্ত কারণ, উপাদান কারণ। আমি ছাড়া দ্বিতীয় কিছু নেই। সুতরাং আমা থেকে কারো বিচ্ছেদ হতে পারে না। এই সবই তিনি একমাত্র ভগবানই আছে। তত্ত্বহং ভবতীনাং বৈ দূরে বারেতে প্রিয় দিশাম মনসো সন্নিকর্ষার্থং মদনুধ্যান কাম্যয়া। তোমাদের পরম প্রিয় আমি যে তোমাদের থেকে দূরে রয়েছি, তার কারণ হলো এই যে দূরে থাকার জন্য তোমরা নিরন্তর আমার ধ্যান করে নিজেদের মনের মধ্যে আমার সান্নিধ্য অনুভব করবে। হ্যাঁ, তার থেকে দূরে থাকার কারণ সেই কি? মায়া এবং চিত্তশুদ্ধি না হওয়ার কারণ। এই জন্য কি চিত্ত যদি শুদ্ধ হয়, চিত্তবৃত্তিকে যদি আমরা মধ্যে শুধু ভগবানকে আনতে পারি, চিত্তবৃত্তি যদি শুদ্ধ করতে পারি, বৃত্তি শূন্য করতে পারি, তাহলে ভগবানকে প্রাপ্ত হব। ময়্যা বিশ্বমনো কৃষ্ণং বিমুক্তা শেষো বৃতিয়ৎ অনুস্মরন্ত মাং নিত্যম অচিরানমাপৈষৎ। সাধক জীবনে চরম কথা কি? সেই কৃষ্ণ গোপীদের বলছেন কিরকম না, তোমরা সদা সর্বদা আমাকে কাছে পেতে চাও, কিন্তু কাছে পেতে হলে আমাকে পাবার আগ্রহ তোমাদের আরও বাড়াতে হবে। সেই ব্যাকুলতা চাই, তাকে প্রাপ্ত হতে হবে। গোপিনীরা যখন শ্রীকৃষ্ণ গতই হয়ে আছে, কিন্তু আবার গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ পরীক্ষা নিয়ে দেখিয়ে দিয়ে গেছে লোককল্যাণ কি করে। ভক্ত আমাদেরও সেই ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে। তার উপায় হচ্ছে মন থেকে সকল প্রকার চিন্তা ভাবনা দূর করে মনকে স্থির করে একমাত্র আমাতেই নিবিষ্ট করতে হবে এবং আমার ধ্যানে একেবারে তন্ময় হতে হবে। তখন খুব শীঘ্রই আমাকে লাভ করবে। এই হচ্ছে কি ভগবানের তন্ময়তা, এটি আনতে হবে। ইয়া ময়া ক্রিয়তা রাত্রাং বনে অস্মিন ব্রজা স্থিতাঃ অলব্ধ রাসঃ কল্যাণ মাপুমদ্বীয় চিন্তয়া। হ্যাঁ, এই যখন রাসলীলা করেছিলাম তখন কীরকম রাসলীলা হয়েছিল, সে এককভাবে রাসক্রিয়া হয়েছিল ঠিক, এবং সেইখানে সমস্ত কিছু ত্যাগ করে গোপিনীরা এসেছিলেন। ঠিক সেই রকমভাবে শ্রীকৃষ্ণকে পেতে গেলে সেই তাকে সমস্ত কিছুকে সেই ত্যাগ করতে হবে এবং তবেই শ্রীকৃষ্ণের কাছে পাওয়া যাবে। এটি হচ্ছে সেই তাদের সেই কথা বলা হচ্ছে। এবং শ্রীকৃষ্ণও বলে দিচ্ছে যে দেখো, তোমাদের সাথে আমার বিচ্ছেদ কিন্তু নেই, তার কারণ তুমি আর আমরা সেই একই হয়ে আছি। শুধু কি না, সেই উদাহরণ দিচ্ছে রাসক্রিয়ার, যে এইরকম সেই ভাবটি প্রয়োজন। আর সেই লাদিনী শক্তি, তোমরা হচ্ছে সেই লাদিনী শক্তি, শক্তি আর শক্তিমান, এইটি হচ্ছে বিশেষভাবে দেখা গেছে। কেবলমাত্র প্রকট লীলা লোকশিক্ষার জন্য, তোমাদের মিলনানন্দকে গাঢ় করবার জন্য সামান্য একটু বিচ্ছেদ আছে। সেই লোকশিক্ষার জন্য এই বিচ্ছেদ দেখিয়ে তাদের একত্ব ভাব প্রকাশিত করা এবং
গোপিনীরা সদা সর্বদা কিন্তু শ্রীকৃষ্ণের চিন্তাতেই ডুবে থাকে। তাই দেখা যাচ্ছে কি, যত্র যত্র দৃষ্টি পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, যেদিকে তাকাবে সেই দিকেই আমাকেই দেখতে পাবে। জগৎ তখন তোমাদের কাছে কৃষ্ণময় হয়ে যাবে, এমনকি তোমরা তখন নিজেদেরও কৃষ্ণ বলে মনে করবে। এই কৃষ্ণ চিন্তা করতে করতে তার সাযুজ্য প্রাপ্ত হয়ে তাদেরও মধ্যেও সেই কৃষ্ণ ভাব ওঠে। এই শ্রীরামকৃষ্ণ মধুভাব সাধনাতে ঠিক একই রকম শ্রীরাধা হয়ে কৃষ্ণ ভাব পেয়ে সাধন করতে করতে সেই শ্রী এবং শ্রীকৃষ্ণ এবং রাধা একত্ব এটি দেখতে পাওয়া গেছে। এবং কৃষ্ণ বিহরও গোপিনীদের কিন্তু থেকে দূর হয়ে গেল। এবারে সে দেখা যাচ্ছে এইগুলি যখন হচ্ছে, তখন একজন গোপিনী বিশেষভাবে প্রশ্ন করেছিলেন উদ্ধবকে, তা কিং নিশা স্মরতি আস তদা প্রিয়াগি বৃন্দাবনে কুমুদকুন্দ শশাঙ্ক রমে মে প্রেমে কর্ণচরণ নুপুর রাসগোষ্ঠা মস্মাভিরিত মনোজ্ঞ কথ কদাচিৎ। এই সমদর্শন উদ্ভব কৃষ্ণ বৃন্দাবনে ছিলেন তখন যেসব রাত্রি কুমুদ কুন্দ ফুলে সুশোভিত হয়ে চন্দ্রিক কিরণে পরম রমণীয় আকার ধারণ করত, তখন বৃন্দাবনে আমরা তার মনোমুগ্ধ করার কথা কীর্তন করতাম এবং তিনি নিজে প্রিয়তম আমাদের সাথে চরণের নুপুরধ্বনিতে মুখরিত রাসমণ্ডলে বিহার করতেন। সেসব মনোহর রাত্রির কথা, সে অতুলনীয় স্বর্গীয় আনন্দের কথা কি আমাদের রাসবেরির মনে একবার উদয় হয় না? হ্যাঁ, এইভাবে তিনি উদ্ধব বহুদিন ধরে এই কী করলেন, সেই ব্রজে থেকে গেলেন এবং সেখানে থেকে এই ভগবানের গুণকীর্তন করে ব্রজগোপীদের শোনাতে লাগলেন, এটি দেখা গেল। এবং সেসব বিভিন্ন রকম যে শ্রীকৃষ্ণের লীলাস্থান, সেই লীলাস্থানগুলো তিনি দেখলেন, চিন্তা করলেন এবং সেই কৃষ্ণের কথা সেখানে তিনি ভাবতে শুরু করলেন। তারপরে সেই কৃষ্ণকে সেই গোপিনীরা বিশেষভাবে তারা উচ্চস্বরে কাঁদতে লাগছেন, কেঁদে সেরকম প্রার্থনা করছেন ভগবানের, হে নাথ হে রামানাথ ব্রজনার্থার্তিনাশন মগ্ন ধর গোবিন্দ গোকুলং বিচিনার্ণবাত। হে নাথ হে রামানাথ হে ব্রজনাথ হে আর্তিহারি হে গোবিন্দ, গোকুল আস্তমা বিহনে বিষাদ সিন্ধুর অতলে ডুবে যাচ্ছে, তুমি এসে উদ্ধার করো। এই উদ্ধব অবাক হয়ে সেই তাদের গোপিনীদের ক্রন্দন দেখতে পাচ্ছেন এবং আর্তনাদ শুনতে পাচ্ছেন, দেখে অবাক হয়ে যাচ্ছেন যে শ্রীকৃষ্ণের বিরহে এইরমভাবে গোপিনীরা বিশেষভাবে কাতর হতে পারে। বিরহ অগ্নির তারা জ্বালায় যেন জ্বলছে এবং তিনি শ্রীকৃষ্ণের সেই সন্দেশ আবৃত্তি করছেন, যাতে এই কৃষ্ণ সন্দেশ শুনে, কৃষ্ণ সংবাদ বার্তা শুনে তারা স্থির হতে পারেন। ভবতি নাং বিয়োগ মেন হি সর্বাত্মনা ক্বচিৎ। এই যে শ্রীকৃষ্ণের সেই সন্দেশ, আমার সাথে তোমাদের বিচ্ছেদ নেই, এই শুনে বিশেষভাবে গোপিনীদের বিরহ অগ্নি উপশম হলো। ততস্তা কৃষ্ণ সন্দেশই ব্যাপেত বিরহ জলা উদ্ধবং পূজয়াঞ্চুক্রুকাতাত্মনো মেয়োধোক্ষজম। সুখদেব বললেন, কৃষ্ণের বার্তা বারবার শোনাবার পর গোপীরা অন্তরে অন্তরে বুঝতে পারলেন যে নিত্যলীলায় তারা শ্রীকৃষ্ণের সাথে সর্বদাই যুক্ত থাকেন। কেবলমাত্র প্রকট লীলাতেই এই বিরহ এবং বিরহ গভীর কৃষ্ণ চিন্তার দ্বারা দূর হতে পারে। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার পর গোপীদের সমস্ত বিরহ বেদনা দূর হলো। প্রকৃতস্থ হয়ে তারা তখন উদ্ধবকে কৃষ্ণের মতে সমাদর করলেন। উবাচ কতিচিনান মাসান গোপীনাং বিনোদন শুচঃ কৃষ্ণলীলা কথা গায়ন রময়ামাস গোকুলম। এই উদ্ধব গোপীদের কৃষ্ণ বিরহ জনিত দুঃখ দূর করে কয়েক মাস গোকুলে বাস করে থেকেই কৃষ্ণ তত্ত্ব আলোচনা করতে লাগলেন এবং গোপিনীদের মনে সেই কৃষ্ণ কথা মনে করি বারবার দিয়ে বিশেষভাবে হলেন এবং কি তিনি সেই হরিদাস, হরির তিনি দাস, হরিচরণের তিনি দাস, এইটি বিশেষভাবে দেখা গেছে এবং হরিদাস নামটি তার সার্থক হলো। সেইটি কীরকমভাবে বলছে, শরীদ বনগিরিন্দ্রণী বীক্ষণ কুসুমিতান দ্রুমাম কৃষ্ণং স্মং স্মারয়ন রেমি হরিদাস ব্রজো কোশাম। এই তিনি হরির কথা তাদেরকে শুনিয়ে গেলেন, গোপিনীদের তিনি শোনালেন, শ্রীকৃষ্ণের কথা শোনালেন, তার মথুরার কথা, তার জীবনের কথা তিনি শোনালেন এবং গোপিনীরাও শ্রীকৃষ্ণ ভাবে ভাবিত হয়ে সেই পরম সচ্চিদানন্দ শ্রীকৃষ্ণের চিন্তায় ডুবে গেলেন। সচ্চিদানন্দ ভগবানের গোপীনাথের হৃদয়ে সমস্ত ওনারা প্রেম অর্পণ করেছেন
এরকম দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। তাই উদ্ধব গোপীদের বিশেষভাবে প্রণাম শ্রদ্ধা নিবেদন করেছেন। এতা পরং তনুভিত ভুবি গোবধ বা গোবিন্দ এব নিখিলাত্মনি নিরভাবঃ বাঞ্ছন্তি যদ ভবভিও মুনयो বয়ঞ্চ কিং ব্রহ্মজন্মভিরনন্ত কথারসস্য। এই যে উদ্ধব বলছেন কি দেহধারী জীবের মধ্যে গোপীদের দেহধারণই সার্থক হয়েছে, কারণ অখিল ব্রহ্মাণ্ডের আত্মস্বরূপ ভগবান গোবিন্দের প্রতি এরা রূঢ়ভাবা মহাভাব পরম প্রেম প্রাপ্ত হয়েছেন। মুমুক্ষু ব্যক্তিরা, মুনি ঋষিরা এবং আমাদের মতো ভক্তরাও এই প্রেম লাভের জন্য লালায়িত। ভগবানে যারা অনুরাগ হয়েছে তার পক্ষে চতুর্মুখ ব্রহ্ম হয় জন্ম পরিগ্রহ করাও তুচ্ছ। সুতরাং বোঝা যাচ্ছে ভগবৎ প্রেমী জগতে শ্রেষ্ঠ। গোপীরা এই ভগবৎ প্রেম পূর্ণ মাত্রায় লাভ করেছিলেন, তাই সুতরাং তাদেরকে প্রণাম, তারা প্রণম্য। নায়ং শ্রিয়ঙ্গয়ুনীতান্তরতে প্রসাদঃ শয়োষিতানুলীনগন্ধরুচাঙ্কুতয়ন্নারাসোৎসবস্য ভুজদণ্ডগৃহীতকণ্ঠা শিষ্যাঙ্গয় উদ্গাদ ব্রজবল্লবীনাম। এই সেই ব্রজগোপীদের প্রণাম, বারবার প্রণাম জানানো হচ্ছে। আশামহ চরণেনুজুষামহংসাং বৃন্দাবনে কিমপি গুল্ম তৌষধীনাম ইয়াদুস্তজং স্বজনমার্জপথঞ্চ হিত্তা ভেজ মুকুন্দ পদবিং শ্রুতিভিমিগাম। এই উদ্ধব গোপিনীদের দেখে বৃন্দাবন থেকে এতই তার মন আনন্দে আত্মহারা হয়ে গেছে, ভক্তিতে প্রেমেতে, যে তিনি গুল্ম হয়ে এই বৃন্দাবনে থাকতে চাইছেন আর গোপিনীদের পদরেণু বন্দনা করছেন। বন্দে নন্দব্রজস্তিনাং পাদরেণুমভিক্ষসঃ আশাং হরি কথো গীতং পুনাতি ভুবনত্রয়ম। যাদের কৃষ্ণ বিষয়ক গানে ত্রিভুবন পবিত্র হয়েছে, আমি সেই নন্দব্রজের গোপীদের পদরেণু বারবার বন্দনা করি। কোথায় মহাভাবময়ী কৃষ্ণময়ী ব্রজদেবীরা, আর কোথায় ভক্তিহীন অতি নগণ্য আমি উদ্ধব। এরা এতই মহিমান্বিত যে এদের চরণে প্রণত হবারও আমার যোগ্যতা নেই, সুতরাং এদের পদরজই আমি বারবার সে ধারণ করি। এই হলো গোপীপ্রেম থেকে উদ্ধবের বিশেষ শিক্ষা এবং মধুরভাবে প্রেমভাবে সাধন তত্ত্ব বোঝার আস্বাদন করার তার চিন্তা। অথ গোপীরানুগাপ্য সদানন্দমেব চ গোপানামন্ত্রদাসাহ আসন্নারুরুহে রথম। এই যখন চলে যাচ্ছে সুখদেব, দের বললেন যে এইবারে বিশেষভাবে উদ্ধব গোপীদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। নন্দ এবং গোপীরাও শ্রীকৃষ্ণের জন্য অনেক জিনিসপত্র সব দিয়ে দিচ্ছে যাতে শ্রীকৃষ্ণ সেগুলি প্রাপ্ত হয়, আর শ্রীকৃষ্ণের কথা যেন তারা শোনে। এইভাবেই বিশেষভাবে তারা আলোচনা করছে এবং তাদের যে তাদের দেহমন সবই আছে কৃষ্ণের চরণে, কিন্তু তাও তারা কৃষ্ণের সেবায় কিছু কিছু অর্পণ করছে। করমাভিভ্রাম্যমানানাং যত্র কাপীশ্বরেচ্ছয়া মঙ্গলাচরিতৈ দানৈ রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। কর্মবশে যেখানে আমাদের জন্ম হোক না কেন, তোমাদের ভগবান কৃষ্ণ যেন আমাদের দিয়ে শুভ কর্ম করায় এবং কৃষ্ণে যেন আমাদের মতিমতি থাকে। তারা কিন্তু কৃষ্ণগত প্রাণ, তাও কি করছে, সেই তারা কিন্তু সখ্য বাৎসল্য অথবা মধুরভাবে সিদ্ধ, তাও তারা দাস্যভাবে শেষে প্রার্থনা জানাচ্ছে। তার কারণ কি? কারণ ওই যে অন্যান্য যারা সেবক আছে মথুরায়, যারা শ্রীকৃষ্ণকে সদা সর্বদা পাচ্ছেন, সেখানে তাদের থেকে কিন্তু তারা যা কৃষ্ণকে পাচ্ছে না, এই বিরহে তারা এটি করছে। এটিকে সেই সঞ্চারী ভাব এটিকে বলা হয়ে থাকে। দৈন্য ভাবে তাদের মধ্যে একটি উদয় হচ্ছে এবং তারা ভাবছে কি যে আমরা কৃষ্ণ সেবায় উপযুক্ত নই এবং সে আমাদের অবহেলা করছে, আমাদের প্রতি উদাসীন হয়েছে, এই জন্য যে তারা উপযুক্ত নয়। এ অপরের ভক্তিকে তারা শ্রেষ্ঠ ভাবছে এবং মথুরাবাসীদের যে ভক্তি, সেখানে দেবকী, বসুদেব আছে, রুক্মিণী আছে, উদ্ধব আছে, অক্রুর আছে, বলরাম আছে, তাদের যে ভক্তি সেবা সেটাকে তারা উত্তম মনে করছে এবং নিজেদের সেবায় তারা যে অধিকার হারিয়েছে এটি তারা চিন্তা করছে। তাই বারবার তারা বলছে যে এ জীবনে তো আমাদের কৃষ্ণপ্রীতি হলো না,
তাই প্রার্থনা করি পরজীবনে যেন কৃষ্ণের প্রতি আমাদের রতিমতি হয়। এবারে সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, নন্দাদি গোপগণ কর্তৃক এইভাবে কৃষ্ণ ভক্তি প্রদর্শনের দ্বারা সম্মতি হয়ে উদ্ধব আবার সেই কৃষ্ণ পালিত মথুরায় তিনি ফিরে এলেন। এবং ফিরে এসে তিনি ভাবছেন যে কৃষ্ণ কী করে বলবো গোপিনীদের কথা, এবং বলবে যাতে তিনি সেই গোপিনীদের বিচ্ছেদ দুঃখ তিনি দূর করে, এটি চিন্তা করা। কৃষ্ণায় প্রণিপত্তাহ ভুক্তম রেকং ব্রজোকশাম বসুদেবায় রামায় রাজ্ঞে চোপায়নানদা। মথুরায় ফিরে এসে উদ্ধব কৃষ্ণকে প্রণাম করে কৃষ্ণের প্রতি ব্রজবাসীদের ঐকান্তিক ভাব ভক্তি কথা নিবেদন করলেন এবং বসুদেব, বলরাম ও রাজা উগ্রসেনের জন্য আনিত উপহারসমূহ দান করলেন। এই যে প্রার্থনা করলেন, যে ব্রজগোপিনীদের যে অবস্থার কথা তিনি বললেন, বলে শ্রীকৃষ্ণের কাছে পুনরায় প্রার্থনা করলেন যে যাতে সেই কৃষ্ণের যে বিরহে তারা ব্যাকুল হয়ে গেছে, সেই ব্যাকুলতা যেন শ্রীকৃষ্ণ দূর করে। কিভাবে দূর করবে? তার সেই দর্শন আদির দ্বারা, তার রূপ চিন্তনের দ্বারা, তার কৃপার দ্বারা যেন দূর করে। এবং এটি কি সেই ভক্তের বিশেষ কামনা, ভগবানকে পাওয়ার কামনা, এটি হচ্ছে বিশেষত্ব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনি প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সেই কৃষ্ণকে, বাসুদেবকে আমরা প্রণাম জানাই, সেই কৃষ্ণ দ্বারা যেন আমরা মুক্তিপ্রাপ্ত হই, তার চরণে যেন সেই ভক্তি লাভ হয়, এটি প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।